ওকে, এটা কই গেল কয়েন মার্কেট? আরেন বাইরে দেখলাম হোয়াটসঅ্যাপে চ্যাটিং ম্যাটিং করলো, আবার দেখি এখন গায়েব হয়ে গেল গা। কাহিনি কি এরা সময় মতো কই থাকে না আচ্ছা, থাকে। তখন হচ্ছে দিল একটা 4 ঘন্টার টাইম ফ্রেম দিছিল না? হুম। আজকে লেটেস্ট মার্কেট এর অ্যানালাইসিস করবেন? আর লেটেস্ট মার্কেটে কেমনে করে একটু বোঝার দরকার। হ্যাঁ, ঠিক আছে। আমরা তো সবসময় ব্যাক টেস্টই করছি। হুম। লেটেস্ট মার্কেটে কি করবো অ্যানালাইসিস? শুরু করবো? হ্যাঁ, করতে পারেন। মার্কেটের যে অবস্থা, কনসলিডেশনের মধ্যে চার আছে। ঘন্টা এই যে 4 ঘন্টায় এই অবস্থা দেখেন, কি কি অবস্থা। কনসলিডেটের মধ্যে আছে। তবে দেখেন মার্কেট এখান থেকে কোন দিকে যেতে পারে সেটা চিন্তা করেন। আগে ওভারঅল মার্কেটের ডিরেকশনটা দেখেন। আচ্ছা, ওভারের মার্কেটের ডিরেকশন হচ্ছে, কি বলবো, খুবই এটা বাজে না? হচ্ছে ডাউন সাইডে বলা যায়, হালকা পাতলা, হুম, ঠিক হালকার আছে। উপরে, তাই না? হুম। ডাউন সাইডে ধরি আমরা। ওকে। ওকে, ডাউন সাইড যদি ধরি তাহলে এইদিকে তো কোনো জোন, এখানে একটা এফবিজি আছে, হুম। এটা একটা এফবিজি। তো তেমন কিছু দেখা যাচ্ছে না, এটা এফবিজি। একটু জুম আউট করে নেন। হুম। ওই যে প্রাইসের উপর ট্যাপ করে নিচের দিকে করেন, তাহলে আবার চার্টকে উপরে নিচে করতে পারবেন। হুম হুম। এখন হয়েছে, এখন উপরে নিচে করতে পারবেন। আর ওই যে ইন্ডিকেটর থেকে ভলিউমটা বন্ধ করে দেন, তাহলে ভালো হয়ে যাবো। ইন্ডিকেটর থেকে যে ভলিউম হ্যাঁ, কোথায় আছে বামে এটা? বামে বামে, ডানে, সরি ডানে। ডানে দেখেন অ্যারো চিহ্ন আছে। আর এখানে না, এখানে না, ওই যে আপনি যে জায়গায় গেছিলেন ওই জায়গাতেই হালকা ডানে বিটিসি। যেটা, হ্যাঁ হ্যাঁ, ক্লিক দেন। হ্যাঁ, ওই দেখেন নিচে ভলিউম আছে, ভলিউমের চোখটা বন্ধ করে দেন। গ্রেট। ওকে, ও আচ্ছা, এটা ভলিউম ছিল। হুম। এখন দেখেন মার্কেটের বর্তমান অবস্থা। এখানে জাস্ট একটা এফবিজি আছে, এটুকু মার্কিং করার মতো, তাছাড়া তার তেমন কিছু নেই। আপনি কি এখানে শুধু এফবিজি দেখতেছেন না অন্য কিছু আছে? না, একটা তো আপনার আছে, এই যে, বিপিআর। কিন্তু এটাকে, হ্যাঁ, এটা তো আপনার হচ্ছে একটা, এই যে কি বলে, বিপিআর। বিপিআর। হ্যাঁ, বিপিআর, হ্যাঁ, বিপিআরটা মার্ক করে ফেলুন। বিপিআরটা মার্ক করি। আচ্ছা, হুম। আমি তো ভাবছি সাজিদ ভাই ভাবি টাবি নিয়ে চলে আসছে। হ্যাঁ ভাই। আচ্ছা, তো বিপিআর কি করবে? আচ্ছা, এই মার্কেটটা এখন হচ্ছে বিপিআর এর দিকে আসবে আর কি, তাই না? এটা আমরা প্রত্যাশা করতে পারি এখন। হুম। তো তার মানে মার্কেটটা ডাউন সাইড আসতে পারে। এছাড়া তো আর এখানে কি এরকম দেখার মতো আছে যে, যদি বায়াস চিন্তা করি তাহলে মার্কেট এই ক্যান্ডেলের লো হয়তো বা নিতে পারে, তাই না? যেহেতু এটা ডাউন সাইডের একটা হচ্ছে ক্যান্ডেল, হুম, ই বড় নাকি? করেন, চার্ট বড় করেন, এইভাবে কেমনে বুঝবেন? এভাবে তো অ্যানালাইসিস করা তখন। হ্যাঁ, এই যে এখন দেখেন। হ্যাঁ। দেখি না কেন ভাই? তাই না? আচ্ছা, বিপিআর নিলেন, এখন হচ্ছে মার্কেটের একটা আজকে আসছে। পসিবিলিটি থাকবে যে মার্কেট বিপিআর পর্যন্ত আসতে পারে, এবং বিপিআর আসার পরে মার্কেট কোন দিকে যাবে? বিপিআর আসার পরে হচ্ছে আপসাইডের দিকে যাবে মনে হয়, না? এটা কোন সাইডের বিপিআর মার্ক করছেন আপনি তাই কোন আগে? এটা হচ্ছে, এটা আপসাইডের বিপিআর মার্ক হুম। করছে। তাহলে হচ্ছে মার্কেট উপরের বিপিআর দিকে, আসার পরে কোন দিকে যাবে? উপরের দিকে। ইয়েস ইয়েস। ওকে। Okay. সো মার্কেটের কিন্তু ওভারঅল ডিরেকশন ডাউন সাইডের, তারপরে হচ্ছে আপনি একটা আপসাইডের বিপিআর মার্ক করছেন এবং এক্সপেক্ট করতেছেন যে মার্কেট হচ্ছে বিপিআর থেকে আপসাইডে যাওয়ার একটা পসিবিলিটি থাকবে, তাই তো? পসিবিলিটি আছে। হুম।
যদি যায় তাহলে হচ্ছে এখনো বলা যাচ্ছে না, কারণ বিপিআর মার্কেট এখনো যেহেতু আসেনি, সেক্ষেত্রে বলা যাচ্ছে না। হুম। ওকে, তাহলে কিন্তু হচ্ছে এখন তো আমরা এটা দেখতে পারি যে হচ্ছে এইটা কিন্তু আগের একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, তার মানে এই ক্যান্ডেলটা এই পর্যন্ত আসবে আর কি। না, এখন বায়াস বায়াস কিন্তু যদি দেখি ক্লিয়ার না। হ্যাঁ, বায়াস কিন্তু ক্লিয়ার না, ক্লিয়ার কারণ না, হ্যাঁ এটা আপনি যে কয়েকটা ক্যান্ডেল দেখতেছেন সব কয়টা ক্যান্ডেল কিন্তু একটা ক্যান্ডেলের ইনসাইড, সেটা আগে খেয়াল করেন। ইনসাইড, আপনি হ্যাঁ এই চার্টটাকে একটু ক্যান্ডেলটা। ফ্লেক্সিবল করেন, ওই যে উপরের ওই বারটা সরাই ফেলেন, চার্টটা সবসময় ফ্লেক্সিবল, আপনার যেন দেখতে অসুবিধা না হয়। হ্যাঁ, ওটাকে সরাই ফেলেন, ওই যে বাম বাম সাইডে ইয়ে আছে, হ্যাঁ হ্যাঁ, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, ইয়েস। সবসময় ফ্লেক্সিবল রাখবেন যেন আপনার দেখতে সবসময় সুবিধা হয়, ঠিক আছে? হুম, এখন বায়াসটা ক্লিয়ার না কেন জানেন? বায়াসটা ক্লিয়ার না কারণ আপনি যদি দেখেন যে নিচে থেকে যে ওই যে বিপিআর যে ক্রিয়েট করছে, বিপিআর এর উপরের যে ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেলটা, ওই ক্যান্ডেলের হুম, হাইয়ের উপরে কিন্তু পরের যে ছোট একটা গ্রিন ক্যান্ডেল সে ক্লোজিং করতে পারে নাই। সো যেহেতু ক্লোজিং করতে পারে না, তার মানে কি পরের ক্যান্ডেল হচ্ছে ওই ক্যান্ডেলের লো পর্যন্ত আসতে পারে, মানে বায়াস এখানেই হচ্ছে কনফিউজড, বায়াস অলরেডি কনফিউজড। এরপরে একটা বড় রেড ক্যান্ডেল হলো, রেড ক্যান্ডেলের উইকটা উপরে অনেক বেশি চলে গেছে, নিচে হালকা একটু আসছে এবং প্রিভিয়াস ক্যান্ডেলের লো সুইপ করে ফেলছে, এবং বডিটা হুম, হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেলের বডির হাই লোর ভিতরেই ক্লোজিং করে ফেলছে। সো বায়াস স্টিল হুম, কনফিউজড। এরপরে আরও একটা রেড ক্যান্ডেল হলো, সেই রেড ক্যান্ডেল কি করলো, যে আগের রেড ক্যান্ডেলে লো সুইপ করলো এবং উপরে অনেক দূর পর্যন্ত চলে গেল, বাট বডি আগের রেড ক্যান্ডেলের লোর নিচে ক্লোজিং করতে পারে নাই। সো বায়াস স্টিল কনফিউজড। ওকে, তারপরে আবার একটা গ্রিন ক্যান্ডেল হলো, সেই গ্রিন ক্যান্ডেল এই রেড ক্যান্ডেলের উপরে নিচে কোনো জায়গাতে যাইতে পারে নাই, মাঝখানে ক্লোজিং করে ফেলছে। সো বায়াস স্টিল কনফিউজড। এরপরে আরও একটা গ্রিন ক্যান্ডেল হলো, সেই গ্রিন ক্যান্ডেল হচ্ছে কি করলো, কোনো দিকে যেতে পারলো না। সো স্টিল কনফিউজড। এরপর আর একটা গ্রিন ক্যান্ডেল হলো, সে হচ্ছে প্রিভিয়াস দুইটা গ্রিন ক্যান্ডেলের হাই কালেক্ট করে ফেললো, কিন্তু প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেল, সেই গ্রিন ক্যান্ডেলের হাই লোর ভিতরেই বডিটা ক্লোজ করছে। সো স্টিল কনফিউজড। এরপরে আরও একটা গ্রিন ক্যান্ডেল হলো, ছোট্ট জাস্ট বডি নাই বললে চলে, সেও মনে করেন যে বডিটা আগের যে ক্যান্ডেল ছিল সেই ক্যান্ডেলের হাই লোর ভিতরেই ক্লোজ করছে, তার মানে বায়াস এখনও কনফিউজড। আচ্ছা, এরপরে যে রেড ক্যান্ডেল হয়েছে, একটু জুম করেন চার্ট, যেটার উপর ধরে আছেন, হ্যাঁ, এই যে এই পাশ থেকে প্রাইস থেকে বড় করেন, প্রাইস থেকে টেনে বড় করেন, হ্যাঁ, ক্যান্ডেল উপরের দিকে, হ্যাঁ, ক্যান্ডেল বড় না হলে বোঝা যাবে না, হুম, একটু নিচের দিকে আনেন, হ্যাঁ, ড্র্যাগ করে। এখন দেখেন লেটেস্ট যে গ্রিন ক্যান্ডেল বর্তমান যেটা চলতেছে, এটার আগের যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলটা কিন্তু তার আগের ক্যান্ডেলের যে ছোট্ট একটা বডি, কিন্তু সেই ক্যান্ডেলের লো বা হাই কোনোটার উপরেই ক্লোজিং করতে পারে নাই, তার মানে ওই ক্যান্ডেলটা, রেড যে ক্যান্ডেল সেটা কিন্তু স্টিল কনফিউজড। এরপরে যে গ্রিন ক্যান্ডেল হইতেছে সেটা তো আমরা জানি না, কারণ আগের ক্যান্ডেলই কনফিউজড, এখানে প্রত্যেকটা বায়াসের ক্যান্ডেলই কনফিউজড। আপনি কিভাবে এখানে নির্ধারণ করবেন যে নেক্সট বায়াসটা কোন দিকে হবে? হুম, সো দের ইজ নো মানে ইয়া, মানে কি বলে ওটার ক্লিয়ারিফিকেশন, ওকে, যে মার্কেট কোন দিকে যাবে না যাবে। সো এখন জাস্ট এই মার্কেটে আপনাদেরকে ওইটা ওয়াচই করতে হবে, জাস্ট অপেক্ষা করে দেখতে হবে কি করে মার্কেট। এছাড়া এছাড়া ওদের এই মার্কেটে কিছু করার নেই। না, এই মার্কেটে কিচ্ছু করার না, এটা জঘন্য মার্কেট, ঠিক আছে? তাহলে এটা আমরা কখন যে আমার যে ভাই, এখন যে এরকম ক্যান্ডেলটা হচ্ছে সিচুয়েশন থাকলে তো আমরা সেটা এই মার্কেটে ট্রেড নিতে পারবো না 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 না, ওই সময়। না, এরকম তাহলে এখন হচ্ছে, এখন কাহিনী হচ্ছে যদি এখন যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে এটা যদি আমাদের এই রেড ক্যান্ডেলের নিচে ক্লোজিং দেয়, হুম, তাহলে আমরা একটা ডিরেকশন পাইতে পারি ইয়েস তারপর ইয়েস থেকে, ইয়েস তাই না? ইয়েস ইয়েস, যদি যে বা ক্যান্ডেল, হ্যাঁ, ক্লোজিং দেয়। যে ক্যান্ডেল এখন তৈরি হচ্ছে, এই ক্যান্ডেলের বডি যদি এই রেড ক্যান্ডেল যেটা উইক অনেক বড়, এই ক্যান্ডেলের লোর নিচে এসে বডি ক্লোজিং দেয়, তার মানে হচ্ছে আমরা বায়াসটা হুম, আমাদের কাছে এখন ক্লিয়ার, এবং বায়াস এখন কোন দিকে যাবে সেটা আমরা বলতে পারবো। যদি এই তখন হচ্ছে যে, ডাউন সাইডে আমরা মার্কিং হ্যাঁ, করবো। ইয়েস ইয়েস, তখন হচ্ছে আমরা ডাউন সাইডে আসার জন্য চেষ্টা নিব, কারণ তখন নিচে আমাদের একটা বিপিআর আছে, এই বিপিআর পর্যন্ত প্রাইস ডেফিনেটলি আসবে। কিন্তু এখনো যেহেতু বায়াস আমাদের কাছে ক্লিয়ার না, তার মানে আমরা এখানে কোনো ট্রেডই নিব না, অসম্ভব। ওকে। ওকে, সো এটা হচ্ছে বর্তমান মানে রিসেন্ট মার্কেটের অবস্থা। তাহলে আমরা একটু ব্যাক টেস্টিং করি না, এখন পিছনের হচ্ছে দিকে ব্যাক যাই। টেস্টিংয়ে চলে যান। ব্যাক টেস্টিংয়ে হচ্ছে আগে হচ্ছে আপনি হায়ার টাইম ফ্রেমের একটা পিওআই মার্ক করেন। এখান থেকে শুরু করবো নাকি, বেশি তো নাকি হ্যাঁ, আরো পিছনের দিকে যাবো? যান, সমস্যা নেই, এখানে একটা পিওআই মার্ক করেন। গতকালকে এখানে ছিলাম, ঠিক আছে, তাহলে গতকালকে এটা। তাহলে ওইটার পরে নেন। তাহলে এখান থেকে নিই নাকি, হুম, উপরের দিকে যেহেতু একটা যাচ্ছে, হ্যাঁ, ঠিক আছে, নেন, সমস্যা নেই। ইয়েটা করে দিতে হবে।
মার্কেটের হচ্ছে এখন বর্তমান অবস্থা। এখন ওইটা যেরকম হ্যাঁ, এটা তো বর্তমান অবস্থা, সর্বনিম্ন। হ্যাঁ, যেমন ওইটা এখন বর্তমান অবস্থা মার্কিং করলেন, এটাকেও হচ্ছে এখন আপনার বর্তমান অবস্থা মার্কিং করতে হবে। সো বর্তমান অবস্থা যদি দেখেন তাহলে মার্কেট হচ্ছে লোয়েস্ট একটা তাহলে পয়েন্টে এটা আছে, হ্যাঁ। হ্যাঁ, মার্কেট, মার্কেট হচ্ছে এখন ডাউন সাইডে, তাই না? আমরা তো জানি মার্কেট ডাউন সাইডে। হুম, এখন মার্কেট যে পজিশনে আছে এই পজিশনটা কি এখন 4 আওয়ার আমরা মার্কিং করতেছি, এই পজিশনটা কি 4 আওয়ারের যে হায়ার টাইম ফ্রেম উইকলি ওদের কোনো পিওআই জোনে আছে, আগে আপনাকে এটা খেয়াল করতে হবে। খেয়াল করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এখন হচ্ছে উইকলিতে যাই। উইকলিতে যা দেন যে মার্কেটের বর্তমান অবস্থা কোন জায়গায়। হ্যাঁ, এটা পিওআইতে বসে আছে দেখছেন। আচ্ছা, এটা কি এখানে, এই যে এখানে আছে বর্তমানে নাকি? হ্যাঁ, মার্কেট এখন এই জায়গাতে আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কিন্তু একটা ইয়ে জোন, কি হুম, বলে, বিপিআর। বিপিআর কেমন? ওইটা বিপিআর তো পরে হবে, হ্যাঁ, এটা না, এটা না, এটা না। আগে নিচে এটা হবে পিওআই। এই ক্যান্ডেলের পরে। এই ক্যান্ডেলের পরে বিপিআর ডিসাইড হবে, এখনই না। হুম। নাহলে এখন হচ্ছে আপনাকে তাহলে বাম সাইডে দেখেন কোনো অর্ডার ব্লক বা ইয়াটিয়া এরকম এটা কিছু। একটা হ্যাঁ, এফবিজি ধরছে এখন, হুম, এই অংশটাকে, হুম, তাই না? একটা তো এফবিজি ধরা যায় এই হুম। অংশটাকে। এই বীজের নিচে কি আছে? এফবিজি নিচে, এটা হচ্ছে এফবিজি, এফবিজি নিচে। এটা এটা তো কনসলিডেশন একটা এরিয়া, এটা ডিমান্ড জোন অথবা একটা অর্ডার ব্লক জোন হতে অর্ডার পারে। ব্লক, হ্যাঁ, এটা একটা মানে অর্ডার ব্লক ধরা যায়। হুম, তাহলে একে পুরো, কি মার্কিং করবো? হ্যাঁ, পুরোটা মার্কিং করেন। হায়ার টাইম ফ্রেমের অর্ডার ব্লকে চলে আসছেন আপনি, মার্কেট এখন হায়ার টাইম ফ্রেমের অর্ডার ব্লকে আছে। তাহলে মার্কেট, আমরা 4 আওয়ারে কি দেখলাম, মার্কেটের ওভারঅল ডিরেকশন হচ্ছে ডাউন সাইড, তাই না? কিন্তু মার্কেট হুম। এখন বর্তমান যে জায়গাতে আসছে, অর্ডার ব্লক ওইটা হবে না। অর্ডার ব্লকের লাস্ট যে ক্যান্ডেলটা সেটা অবশ্যই অ্যাডভান্স অর্ডার ব্লকটা মার্কিং করেন। ওটা তো জাস্ট সিম্পল, এটা কখনোই অর্ডার ব্লক হবে না। ওটাকে তাহলে এই আমরা, যে এইটা, হ্যাঁ, এটাই অর্ডার এই ব্লক হবে। অংশটা। ইয়েস, হুম। নিচেরটা অর্ডার ব্লক হবে। আচ্ছা, কারণ নিচেরটা অর্ডার ব্লক হওয়ার কারণ কি? এটার কারণ আচ্ছা, হচ্ছে আপনি দেখেন এই ক্যান্ডেল কিন্তু প্রিভিয়াস যে সুইংগুলো ছিল সেগুলো লো কালেক্ট করে ফেলছে, দেখছেন এটার ভিতরে কতটা হ্যাঁ, অর্ডার পেন্ডিং আছে। অর্ডার ব্লক yes, yes, মানেই অর্ডার ব্লকের উপরে বিজি থাকতে হবে এরকম কিছু না। অর্ডার ব্লক মানে okay, সেখানে পেন্ডিং অর্ডার থাকতে হবে, সেটা অবশ্যই একটা ডিমান্ডেড জোন হতে হবে, সেটা হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক হুম, হবে, রাইট? ঠিক আছে, হ্যাঁ, এখন সুন্দর হয়েছে। এটা এখন আমাদের একটা জোন পারফেক্টলি মার্ক করা হয়েছে অর্ডার ব্লকের। সো মার্কেট যেহেতু এখন আমাদের কোন জায়গাতে আছে, আমাদের হচ্ছে পারফেক্ট একটা উইকলি অর্ডার ব্লকের এরিয়ার ভিতরে আছে। তার উপরে আমরা এখন এখান থেকে কি এক্সপেক্ট করব? আচ্ছা, যেহেতু উইকলির যেখান একটা, থেকে যেহেতু উইকলির একটা এরিয়াতে আসছে, সো উইকলির একটা অর্ডার ব্লকে আসছে। এখন অর্ডার ব্লকে আসার আগে আমাদের কি দেখতে হয়, যে এই পিওআইটা আমরা কনসিডার করব কি করব না, সেটা yes, দেখার আগে আমাদের কি করতে হয়, যে এই পিওআই এর উপরে কোনো আইডিএম আছে কিনা। যদি আইডিএম থাকে তাহলে আমরা সেই পিওআই কে নিব, হায়ার টাইম ফ্রেমের পিওআই নিব। আদারওয়াইজ আমরা হায়ার টাইম ফ্রেম পিওআই ওটা নিব না। এখন দেখেন আইডিএম পান কিনা। এই যে এখানে হুম, এই অংশটা, হুম, এই অংশের মধ্যে। হ্যাঁ, এইটুকুর ভিতরে কোনো আইডিএম পান কিনা। চার জুম করেন, সমস্যা নাই। হুম, হ্যাঁ, ঠিক আছে। আইডিয়া তো ভুলে যাচ্ছি, এটা সমস্যা। এটা হচ্ছে লো, লো নেওয়ার পরে এটা এখান থেকে দেন। বাকিরাও হেল্প করেন। আপনি অর্ডার ব্লক থেকে উপর এটা দিকে, কি? অর্ডার ব্লক থেকে উপর দিকে আইডিএম খুঁজতে থাকবেন। আপনি রাইট সাইডে কেন খুঁজেন? আচ্ছা, তাহলে এখান থেকে রাইট শুরু করি রাইট না? সাইড তো মার্কেট নিচের দিকে আসতেছে আইডিএম কালেক্ট করার তামিম জন্য, ভাই, তাই না? হুম। এটা কি আইডিএম নাকি যেগুলো টপার হয়েছে, মানে এই বাম সাইড থেকে ওঠার পরে প্রথম যে উপরে উঠছে ওইটা? ওইদিকে যাবেন আচ্ছা না। ভাই, আমার ভাই আমার কথা আইডিএম বলি হচ্ছে যে ভাই। আপনার রেড গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল আছে না, রেড ক্যান্ডেলের পরে যে ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল আছে না, ওখানে একটা আইডিএম আছে, একটু চেক করবেন। ওইটাই আইডিএম, আইডিএম, হ্যাঁ, এই যেটা, এইটা হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আমি বলি ভাই, এখান যেহেতু আমরা হচ্ছে এখান থেকে আমার অর্ডার ব্লকটা শুরু হয়েছে, তাহলে মানে আমরা এই ক্যান্ডেল থেকে শুরু করবো হুম, আইটেমটা খোঁজা, তাই না? হ্যাঁ, শুরু করেন। ওকে, তাহলে এই ক্যান্ডেলের হাই হচ্ছে এই ক্যান্ডেল নিচে, এই ক্যান্ডেলের হাই ক্যান্ডেল নিচে, এই ক্যান্ডেলের হাই ক্যান্ডেল নিচে, এটা হচ্ছে এই ক্যান্ডেলের হাই নিচে, এটা হচ্ছে এই ক্যান্ডেলের হাই নিচে। কিন্তু এটার উপরে বডি ক্লোজিং হয়েছে এইটাই, এখানে এসে। তাহলে কি এটা বডি ক্লোজিং হলেই কি হবে নাকি লোটা কালেক্ট করতে হবে? আগে লো কালেক্ট করতে হ্যাঁ, হবে? ইয়েস। সো লোটা কালেক্ট করছে এবং বডিটাও কিন্তু সাকসেসফুলি ক্লোজিং দিয়ে ফেলছে। আচ্ছা, লো কালেক্ট করছে এইটা, ভাই এই ক্যান্ডেলটা, করুক, সমস্যা নাই। মাঝখানে রেড ক্যান্ডেল তো ইনসাইড ক্যান্ডেল। ইনসেট ক্যান্ডেল। ওকে, তার মানে এটা হচ্ছে আমাদের একটা আইডি। হুম,
ভাই আমাদের এখানে আইডিএমটা সিলেক্ট করার ক্ষেত্রে যেমন যেটা আইডিএম এখন সিলেক্ট করতেছে ওখানে দেখলাম যে রেড ক্যান্ডেলের ওখানে পরে যে মানে মানে লোন আছে, তাহলে কি আমাদের প্রিভিয়াস ইয়ারে যদি কোনো হাই থাকে ওই হাইয়ের উপরে বডি ক্লোজ দিতে হবে না তার পরবর্তীতে কোনো ইয়া থাকলে ওটা হাই দিতে হবে? আপনি হচ্ছে বুঝছেন তো এই কোশ্চেনটা? অর্ডার ব্লক থেকে যে যাচ্ছেন প্রিভিয়াস হাই দেখে লাভ নেই, আপনি অর্ডার ব্লক যে মার্ক করছেন সেই অর্ডার ব্লক থেকেই শুরু করবেন উপরে ওঠা এবং আইডিএম খুঁজবেন, প্রিভিয়াস কি হলো না হলে সেটা দেখার দরকার নেই। ওকে, জাস্ট অর্ডার ব্লক মার্ক করছেন, অর্ডার ব্লক থেকেই আপনি খুঁজতে যাবেন উপরের দিকে যে আইডিএমটা কোন জায়গায় আছে। এখন সাজিদ ভাই কি আচ্ছা আইডিএম যে মার্ক করছে সেটা কি সঠিক না ভুল? ভাই আমরা কি মার্কিং আমার আপসাইডে করি? আমার মনে হয় তো এটা ভুল হতে পারে, কারণ ভাই রেড ক্যান্ডেলের পরে যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছে ওইটি তো লোন, তাহলে আমাদের রেড ক্যান্ডেলের উপর বডি ক্লোজ দিয়ে কিনা দেখতে হবে। যদি রেড ক্যান্ডেলের পরে কোনো ক্যান্ডেল যদি তার হাই দিয়ে ফেলে তাহলে ওই হাইয়ের উপর আবার বডি ক্লোজ দিয়ে কিনা দেখতে হবে নাকি ভাই? আর যদি আচ্ছা, দেখতে হয় তাহলে এখান থেকে রেড ক্যান্ডেলের পরে কিন্তু মানে যে রেড পাতলা যে মানে একেবারে ছোট রেড ক্যান্ডেলটা আছে ওটার ভাই পরে আরেকটা রেড আইডিএম এ ক্যান্ডেল ওটা কিন্তু লো নিয়ে ফেলছে, তাহলে ওই ক্যান্ডেলের উপর বডি ক্লোজিং যায় কিনা আমার দেখতে হবে নাকি ভাই? এরকম না আচ্ছা কিছু? এখানে আইটেমটা কি এইটা হইতে পারে নাকি কেন ওইটা ভাই? কেন হবে? আপনারা স্টিল আইডিএম না নিয়ে ওইটা তো হবে ব্যাপক না। কনফিউশন আছে ভাই ভাই। ভাই শামিম ভাই, হ্যাঁ, অর্ডার ব্লক থেকে আপনার আপসাইডে মার্কিং করা শুরু করব না এই মার্কেটের স্ট্র্যাটেজি অনুযায়ী? হ্যাঁ, আমরা নিচে অর্ডার ব্লক মার্ক করছি না, এখন আমরা আপ সাইডে দেখবো কোনো আইডিএম আছে কিনা। আইডিএম কালেক্ট তাহলে করার পরে যদি আমাদের অর্ডার ব্লকে আসে তাহলে সেই অর্ডার ব্লক আমাদের সাকসেসফুল হবে, আদারওয়াইজ ভাই সেই অর্ডার তাহলে ব্লক আমাদের আইডিএম, সাকসেসফুল হবে না। তাহলে তাহলে আপনি, আইডিএম উপরে কেন হবে ভাই? সেটা তো আমারও প্রশ্ন। আইডিএম তো আইডিএম নিচের দিকে উপরে, হবে, এই যে নিচে যে রেড ক্যান্ডেলটা হচ্ছে এটা হচ্ছে আইডিএম হবে ভাই। হ্যাঁ আমি তো সেই একই আচ্ছা, প্রশ্ন করতেছি যে আইডিএম কে উনি ঠিক জায়গায় মার্ক করছে কিনা, এটা হচ্ছে আইডিএম। কারণ আমাদের মার্কেট আপ সাইডের দিকে না। হ্যাঁ তাহলে আমরা আইডিএম উপরে কেন মার্ক করবো? আইডিএম তো নিচে থাকবে। আইডিএম নিয়ে কিন্তু ভালো কনফিউশন আছে আপনাদের, প্র্যাকটিস করা ভোলাই দরকার গেছিলাম ভালো, ভাই আমি। ভালোভাবে প্র্যাকটিস করা দরকার। ওইটা তো উনি যেটা মার্ক করছে ওই জায়গাতে পুল ব্যাক কমপ্লিট হয়েছে পারফেক্টলি। হ্যাঁ হ্যাঁ, ওইটা পুল ব্যাক কমপ্লিট হয়েছে। ওকে, তাহলে আইডিএম তো এইটা, আইডিএমটা তাই টান না? টান দিয়ে একবার ইয়ে করে ফেলেন, শিপ ধরে টান দেন তাহলে লাইন সোজা হবে। হুম, লিখে ফেলেন আইডিএম এটা। হুম, ওকে, তাহলে আইডিএমটা কমপ্লিট হয়েছে আমাদের এই জায়গায়। তার মানে কি, মার্কেট আইডিএম কালেক্ট করছে করে আমাদের নিচে যে অর্ডার ব্লক আছে সেই অর্ডার ব্লকে আসতেছে, তার মানে আমাদের অর্ডার ব্লকটা কি হাই প্রবাবিলিটি একটা অর্ডার ব্লক। হুম, এটা হাই প্রবাবিলিটি হওয়ার কারণ কি? কারণ হচ্ছে লেফট সাইডের যে সুইংটা আছে, লেফট সাইডে অর্ডার ব্লকের লেফট সাইডে যে একটা সুইং আছে দেখেন, লেফট সাইডে হ্যাঁ, হাই সুইং হাই লেফট সাইডের হাই, উপরে 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 বাম সাইডে। এই যে এটার কথা হ্যাঁ বলছেন। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু এটার উপরে চলে গেছে মার্কেট, তাই না? এবং নিচে হচ্ছে হুম, অর্ডার ব্লক ক্রিয়েট করে গেছে। সো এই অর্ডার ব্লকটা অবশ্যই হাই প্রবাবিলিটি অর্ডার ব্লক, কারণ উপরে বাম সাইডের যে সুইং আছে সেই সুইংকে যদি হচ্ছে ব্রেক করে ফেলে, নিচে অর্ডার ব্লক তৈরি করে ডিসপ্লেসমেন্টের সাহায্যে যদি প্রিভিয়াস সুইংয়ের হাই ব্রেক করে ফেলে, তাহলে সেই অর্ডার ব্লকটা অবশ্যই হাই প্রবাবিলিটি অর্ডার ব্লক। এবং তার সাথে আমরা আইডিএম জুড়ে দিছি, সো আইডিএমটাও জোড়ার পরে এই অর্ডার ব্লকের কার্যক্ষমতা আরও বেড়ে গেছে। সো আমাদের উইকলি অনুযায়ী মার্কেটের ডিরেকশনটা কি আমরা বুঝতে পারতেছি যে বস পর্যন্ত যাবে, তাই না? বস কোনটা? হুম, যেহেতু আইডিএম কালেক্ট করছে তাহলে বস তো আমাদের ডিসাইড করতে হবে বস কোনটা হবে। হ্যাঁ, এটা এটা হচ্ছে আমাদের বস। ওকে, গ্রেট। তাহলে এটা বস্টটা ইয়ে করে ফেলি, মার্কিং করে। ভাই তাহলে এখানে আমাদের যে অর্ডার ব্লকটা আছে অর্ডার ব্লকের মধ্যে মার্কেট ট্যাপ টুপ করে টোরে ওই বস পর্যন্ত একটা টার্গেট দিয়ে যাবে নাকি ভাই? হুম হুম আর দেওয়ার আগে এখানে কিছু এফবিসি তৈরি করতে পারে, আমরা যে ধারণা থেকে বলি আর কি, এফবিসি তৈরি করতে পারে যেগুলো ফিল আপ করার জন্য আবার উপরে নিচে নামানো হুম করবে আর হুম হুম, ইয়েস। হুম, সো মার্কেট হচ্ছে আমাদের হাই প্রবাবিলিটি অর্ডার ব্লকের ভিতরে আসছে। তাহলে যেহেতু আমাদের অর্ডার ব্লকের ভিতরে ট্যাপ করছে, এখন আমাদের কি করা উচিত? ট্রেড তো আর আমরা এখান থেকে এইভাবে নিব না, তাই না? আমরা লোয়ার টাইম ফ্রেমে গিয়ে তারপরে ট্রেড নিব। তাহলে হচ্ছে আপনি কি বলেন, হায়ার টাইম ফ্রেমে একটা জিনিস পেলেন, প্রথমে 4 আওয়ারে গেছিলেন, 4 আওয়ারে যাওয়ার পরে মার্কেটের একটা কারেন্ট সিচুয়েশন মানে মার্কেটের একটা বর্তমান পজিশন দেখছেন, দেখে এখন এটা কনফার্ম হওয়ার জন্য যে মার্কেট যে বর্তমানে হায়ার টাইম ফ্রেম মানে 4 আওয়ারে যে একটা জায়গায় আছে সেইটা এর হায়ার টাইম ফ্রেমের কোনো পিওয়াই লেভেলে আছে কিনা সেটা আগে খেয়াল করতে হবে। যদি কোনো পিওয়াই লেভেলে থাকে, আচ্ছা দেখেন আমরা এই উইকলিতে না আসতাম, আমি জাস্ট 4 আওয়ারেই থাকতাম, 4 আওয়ারে থেকে আমরা কি বুঝছিলাম যে মার্কেটের ডিরেকশন ডাউন সাইড। সো আমরা ওখান থেকে কীভাবে ট্রেড নেওয়ার চেষ্টা করতাম? ডাউন সাইডে ট্রেড নেওয়ার চেষ্টা করতাম, তাই ডাউন না? সাইড। তাই না?
কিন্তু আমরা যখন বললাম যে না দেখি একবার হায়ার টাইম ফ্রেমে যা দেখি যে মার্কেট যে কারেন্ট পজিশনে আছে সেই পজিশনটা কি হায়ার টাইম ফ্রেমের কোনো পিওআই জোন কিনা, যদি পিওআই জোন হয় তার মানে মার্কেট এখান থেকে রিভার্স করবে, তার মানে এখানে আমরা হুম, সেল সাইজের ট্রেড নিলে অবশ্যই স্টপ লস হিট হয়ে যাবে। হ্যাঁ। এই জন্যে হচ্ছে আমরা যে জায়গায় চেক করতেছি সেটার হায়ার টাইম ফ্রেমটা অবশ্যই দেখে নেওয়া উচিত। হুম, এবং হায়ার টাইম ফ্রেমে এসে দেখলাম যে একটা অর্ডার ব্লক আছে এবং অর্ডার ব্লকটা খুবই হাই প্রবাবিলিটি অর্ডার ব্লক, প্লাস হচ্ছে আমাদের মার্কেট হচ্ছে আইডিএমটাও কালেক্ট করে ফেলছে, কালেক্ট করে আমাদের অর্ডার ব্লকের মধ্যে এসে পৌঁছেছে, তার মানে এটা খুবই ভালো মনে একটা অর্ডার ব্লক। সো আমরা হচ্ছে এখন এখানে কি করব, 4 আওয়ারে চলে যেতে পারেন, 4 আওয়ারে গিয়ে আমরা হচ্ছে ওয়েট করব মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার জন্য, ঠিক আছে? কারণ মার্কেট হচ্ছে এখান থেকে রিভার্স করবে, এইটুকু কি হুম। ক্লিয়ার? তাহলে আমরা 4 আওয়ার যাই। হুম, হ্যাঁ। ওকে যান, ওকে ওটা বড়ই থাক, সমস্যা নেই, বড় হলেই ভালো। হ্যাঁ ঠিক আছে। এখন হচ্ছে দেখেন মার্কেট স্ট্রাকচার শিফট হয় কোথায় সেটা চেক করতে হবে। তাহলে এইটা আমরা যেটা মার্কিং করছি এটা বাদ, এটা এটা বাদ দেন, হচ্ছে এটার দরকার নেই, এটা তো রিসেন্ট যেটা মার্কিং করলাম সেটা, এটা বাদ দেন। আমরা মূলত মার্কিং করছি কোনটা? এটা এই যে বড় যেটা মার্কিং করছি পিছনের দিকে যান, পিছনের দিকে যান, এটা রিপ্লে কাট হয়ে গেছে তো পিছনের দিকে যান। এটা আসে না কেন? নড়ে না। ওই যে নিচে টাইম আছে দেখেন, টাইম আছে না নিচে, নিচে টাইম, হ্যাঁ আরেকটু উপরে, হ্যাঁ এখন ওই যে মাউসের কার্সর চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ এখনই করেন, আরেকটু নিচে আসেন, আরেকটু নিচে, হ্যাঁ এখন, আবার এত নিচে কেন, আরেকটু উপরে আসছে না ভাই, এটা আসছে না, এই যে এবার এসছে, এবার এসছে। ঠিক আছে নেন। 4 আওয়ারে এখানে আসছে যে না? মার্কিং করা এটা কিসের মার্কিং? এটা ও কোন আচ্ছা, কোনটা মার্কিং ও করলেন? এটা মার্কিং করছি রে ভাই, এত বড় হয়ে গেছে এই এটা জন্যই তো এটা ধরতে পারি না। এটা কোনটা মার্কিং করছেন কোন, এটা যে মার্কিং এটা হচ্ছে করে 4 আওয়ারের পিআইজন, কোন আওয়ারের? এই যে উইকলি উইকলি ইয়েস ইয়েস ওয়ান ইয়েস, উইক। উইকলি, ঠিক এই আছে। জন্যই এই অবস্থা, আমি বলছি, কি রে এত বড় কি মার্কিং হয়ে আছে আমরা। ঠিক আছে, আচ্ছা, তাহলে হচ্ছে ওকে আমাদের ফাইন। উইকলি পিওয়াই তে মার্কেট ট্যাপ করছে, এখন মার্কেটের এখান থেকে কি করা উচিত, আপসাইডে উপরের যাওয়া দিকে উচিত। যাওয়া উচিত। তাহলে উপরের হুম, দিকে যে যাবে সেটা আসলেই আমাদের উইকলি পিওয়াই কে রেসপেক্ট করতেছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো, বা মার্কেটের ডিরেকশন এখান থেকে আপসাইড হবে কিনা সেটা আমরা কিভাবে হুম। বুঝবো? আচ্ছা, অবশ্যই কিভাবে পিওয়াই তে বুঝতে ট্যাপ হবে? করার পরে আমাদের হায়ার টাইম ফ্রেম পিওয়াই তে ট্যাপ করার পরে মার্কেটকে কি করতে হবে, এমএসএস করতে হবে। এমএসএস করতে হবে, হ্যাঁ। তাহলে আমরা কি বুঝবো মার্কেটের ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে, মার্কেটের ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে বলতে কি এখন মার্কেট কোন দিকে যাবে, আপসাইডে বসের দিকেই যাবে। আচ্ছা, হুম। সো এটা হচ্ছে আমরা লোয়ার টাইম ফ্রেমে এসে কনফার্ম হলাম যে মার্কেট এমএসএস করছে। তো দেখুন এখন মার্কেট আমাদের পিওআই তে ট্যাপ করার পর এমএসএস করছে কিনা, জুম করেন, আচ্ছা, আরো জুম হুম। করেন, এই পাশ থেকে বড় করেন, হ্যাঁ এইভাবে না, বড় করেন, আরো বড় করেন, তাহলে বুঝতে পারবেন। হুম, ঠিক আছে। আবার একটু অত বড় করতে চাপড়া হবে। দিলে তাহলে ক্যান্ডেল ছোট মোটো হয়ে যাবে, বুঝতে পারবেন না। একটু বড় সরো, সবসময় জুম টুম করে রাখার ট্রাই করবেন, আর একটু জুম করেন। এইভাবে। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। হুম, এখন দেখেন এখন হুম। হচ্ছে মার্কেটে ট্যাপ করছে, করার পরে এখন আমাদের কি দেখতে হবে, এমএসএস দেখতে হবে। তার মানে এমএসএস কি হবে, এখন ডাউন সাইডের আইডিএম মার্ক করেন, যে ওই আইডিএম এর উপরে মার্কেট ক্লোজ দিলে আমাদের এমএসএস হয়ে যাবে, ডাউন সাইডের আইডিএম আচ্ছা, খোঁজেন। এদিকে, এই যে হ্যাঁ এটা ওইটা আইডিএম হবে, এখন তো আইডিএম উপরে হবে কারণ মার্কেট ডাউন ডাউন সাইড সাইড। না। আচ্ছা, ও আচ্ছা, মার্কেট এখন ডাউন সাইডে আছে। আরে ভাই, market। আচ্ছা, এটা কি ট্যাপ করার পর থেকে শুরু করব? হ্যাঁ করেন, সমস্যা নাই কে। হুম। রিসেন্ট পুলব্যাক তাহলে কি এই কোনটা, যে রিসেন্ট পুলব্যাক কোনটা হবে, ডাউন সাইডে এদিকে নাই রিসেন্ট তো ভাই, পুলব্যাক। আচ্ছা, আচ্ছা, আরো পিছনে যেতে হবে, বাম সাইডে ভাই, বাম দিকে। এটা হচ্ছে সর্বনিম্ন হাই লো যেটা হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে সর্বনিম্ন হাই, ভুলে গেছি সব, মাথায় আর কিছু নেই। ভাই বাম দিক থেকে দেখেন, আর ওই যে রেড ক্যান্ডেল গুলো হয়েছে না, উপরের এদিকে দিকে যান, দেখেন। উপরের দিকে আইডিএম খুঁজেন। আপনি ওই না, জায়গায় বাম স্টাক হয়ে আছেন কেন, একটু উপরের দিকে যান, খুঁজেন আইডিএম লাস্ট পুলব্যাক কোনটা ছিল। হুম, আচ্ছা, এটা হচ্ছে বডি, এটার পরে এটা বডি ক্লোজ নিচ্ছে, তার মানে এই যে এটা, হুম, এটা আইটেম হইতে পারে একটা। এই যে এটা, কে, এই যে এটাই তো একটা আইডিয়াম হবে। হ্যাঁ ঠিক আছে মার্ক করেন।
শামীম ভাই আইডিএম না তো ভাই, এটা তো এমএসএস হয়ে গেল। এমএসএস হবে যদি এটা যখন কালেক্ট করবে তখন, না নাকি এখন এমএসএস লিখবো? সবসময় বলিস না খেয়ে থাকো, এটা কি মানে আমার তো হ্যাঁ শামিম ভাই, এটা কি এখনই এমএসএস লিখবো? বুঝতে পারছো? কয়েকদিনের সময় দুধ খেলাও না, হ্যালো, ঠিক আছে? ওয়ালাইকুম তুমি আর কয়েকদিন দুধ খেলাও না। হুম। আচ্ছা, ওটা আইডিএম হবে না, ওটা এই যে এমএসএস হবে। এটা এমএসএস। কারণ মার্কেট হচ্ছে আমাদের পি হইতে হাই টাইম ফ্রেম পি হইতে ট্যাপ করছে না, এখন ওটা এমএসএস হবে। ওইটার উপরে মার্কেট ক্লোজিং দিয়ে ফেললে তার আচ্ছা, মানে তার মানে মার্কেটের স্ট্রাকচার শিফট হবে। কাহিনী হচ্ছে এটা, মানে কাহিনী হচ্ছে এইখানে যেহেতু আমার মার্কেটটা চলে এসছে, তার মানে আমি এটার পরে, মানে এটার আগে থেকে যে কোনো একটা, যে মানে রিসেন্ট যে আইডিএম আছে সেটা আমরা মার্কিং করবো, তাই না? হুম হুম Recent যে pullback। মানে আমরা দেখলাম এটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড পুলব্যাক হয়েছে, ঠিক আছে? হুম যার কারণে এটার উপরে যেহেতু ডাউন সাইডের, সেজন্য এটা হচ্ছে আমাদের এমএসএস। হুম হুম তাহলে মার্কেট এখন আমাদের এমএসএস পয়েন্টে আসা লাগবে, হুম। আর হয়তো তাই না? এমএসএস পয়েন্টে আসবে, অথবা নিচে আরো একটা এমএসএস পয়েন্ট তৈরি করবে। এখন দেন, এটার নিচে। হুম, আরো একটা পুলব্যাক হতে পারে, তাই না? হুম, দেখি যাবে। এখন এটার নিচে বডি ক্লোজ করলেই হয়ে যাবে একটা না, ওইটা নিচে কেন, একদম লোন নিচে, তাহলে আর একটা একদম পুলব্যাক লাস্টে হবে। এটা নিচে। একদম হ্যাঁ, সবুজ ক্যান্ডেল। এটার নিচে যদি বডি ক্লোজিং দেয় তার মানে হচ্ছে আরো একটা পুলব্যাক হয়ে গেল, এবং আইডিএমটা মানে এমএসএসটা আমাদের শিফট করতে হবে। হুম, কারণ লেটেস্ট যে আইডিএম থাকবে ওইটাই আমাদের এমএসএস হবে। এই যে এটা আপনার আইডিয়া এমএসএস তে হিট করে ফেলছে, কিন্তু হয় নাই তো এমএসএস, নাকি বডি ক্লোজ দিতে হবে? বডি ক্লোজিং। এমএসএস তো ভাই বডি ক্লোজিং লাগবে। হুম। নাকি বাড়া। ভাই সেই লেভেলের তো একটা বিপিআর ক্রিয়েট করলো, এটা নিয়ে কোনো কিছু কি বলবেন? না না, এটা নিয়ে আপাতত বলবো না। এমএসএস কালেক্ট করে ফেল। এমএসএস হয়নি তো এখন, ওই যে উইক পাঠাইছে না, উইকের উপরে ক্লোজিং দিতে হবে। ও আচ্ছা, এখন এটার উপরে ক্লোজিং রাখবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, ভিপিএন নিয়ে ওইটা নিয়ে আমরা পরে দেখবো, আপাতত হচ্ছে আমরা এমএসএস। এইটা কেন হইলো ভাই, এইটা একটু বুঝাই দিবেন আরেকবার। এই যে আচ্ছা, পজ এখন করো। আমাদের হুম, কি? সবুজটা যে একদম একদম সুইং হাই যেটা আছে এমএসএস এর উপরে যে সবুজ ক্যান্ডেলটা, হুম, ওইটার উপরে এখন কেন আমাদের বডি ক্লোজিং লাগবে? আচ্ছা, আমাদের হচ্ছে এমএসএস যে লাইন, সেই লাইনের উপরে বডি ক্লোজিং দিতে পারে না। সে কি করছে, একটা পাঠাইছে, উইক পাঠাইছে। তার মানে আমাদের ভ্যালিড এমএসএস হতে হলে কি করতে হবে, ভ্যালিড পুলব্যাকে কিরকম ছিল, ওই উইকের উপরে বডি বডি ক্লোজিং। ক্লোজিং তাহলে এখানেও সেম একই কন্ডিশন, এখানে লাস্ট যে উইক আছে ওই উইকের উপরে আমাদের বডি ক্লোজিং দিতে হবে। বুঝা গেছে? ওকে 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 ভাই। ঠিক আছে, প্লে করো। আমাদের মার্কেটের স্ট্রাকচার এখনো শিফট হয়নি আপ সাইডে, এখন স্টিল ডাউন সাইডেই আছে। যখন ওইটার উপরে ক্লোজিং দিবে তখন হচ্ছে আমরা বুঝবো যে না, মার্কেটের স্ট্রাকচার আপ সাইডে হয়ে গেছে। কিন্তু এই মাঝখানে আমরা ট্রেড নিতে পারবো, এই যে বিপিআর টিপিআর আছে এগুলো দেখে আমরা ট্রেড নিতে পারবো, সমস্যা নাই। কিন্তু আপাতত এটা ভুলে যান। ওকে ভাই, আবার তো এটাও খেয়াল রাখতে হবে যে এমএসএস কালেক্টর আগে পর্যন্ত কোনো নতুন এমএসএস তৈরি করে কিনা, মানে ভ্যালিড পুল তৈরি করে কিনা। সেটা তো ওই যে সবার নিচে যেটা, ওইটার নিচে এসে যদি কোনো ক্যান্ডেলে বডি এটা অনেক অনেক দেরি আছে, অনেক দেরি। তার মানে এখন এই যে এইটার উপর ক্লোজিং লাগবে। ইয়েস ইয়েস। বারা মার্কেট তো কাহিনী করে ভাই। করুক, ও যা কাহিনী করার করুক। ভাই তাইলে আমরা যখন অ্যাকচুয়াল ট্রেড নিব, তখন এই প্রত্যেকটা ক্যান্ডেল 4 ঘন্টা পর পর তৈরি হবে। হুম, এটা আমাদের 4 ঘন্টা পরে পরে দেখতে হবে যে কি করছে মার্কেট। যা করে করুক, সমস্যা নেই। আমাদের এমএসএস হওয়ার পরেই আমরা অ্যাকচুয়াল একটা ট্রেন্ড পাবো মার্কেটে ট্রেড নেওয়ার জন্য। ভাই ওইটার জন্য অপেক্ষা করবো, এটাই তো মজা। জিনিসটা ওখানে কত পর দেখা দেবে যে হইছে না হয়নি, হইছে না হয়নি, এটাই তো মজা ভাই।
এমএসএস এখনো কমপ্লিটই হয়নি, রিয়েল মার্কেটে চলে এই যে আসছেন আপনি। রিয়েল মার্কেটে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ কপাল রে। তাহলে এমএসএস এর হাইয়েস্ট যে মার্কিংটা ওটা রেখে দেন পরবর্তীতে বোঝার জন্য, যে ওটা কত লাগবে? কখনো ক্লোজিং করলে আমাদের এমএসএস হয়ে যাবে আর আমরা মার্কেটে হচ্ছে ট্রেড নিতে পারবো তখন। এই যে এটা হচ্ছে হ্যাঁ মার্কেট। ওখানে একটা মার্কিং করে দেন, এমএসএস লাইনটা ওখানে শিফট করে দেন, তাই হবে। এখানে হবে কি? হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, এখানে দিলে তো এভাবে হবে না। দিয়ে দেন, ওখানেই দিয়ে দেন, ওটাই তো হয়। এভাবে দিলে হবে? হ্যাঁ হ্যাঁ দিয়ে দেন, সমস্যা সবই নেই, হবে ভালো। ওটা আমরা শিফট করছি না, বুঝতে পারবো তো, সমস্যা নেই। ওকে, হুম। সো মার্কেটের রিয়েল কন্ডিশনে চলে আসছেন। মার্কেট এখনো কিন্তু আমাদের বুলিশ হয় নাই, তাই না? হুম। দেখেন আমরা মার্কেটে এখনো পর্যন্ত আপসাইডে ট্রেড নেওয়ার মতো প্রস্তুত না, কিন্তু মাঝখানে যে স্ট্রাকচারগুলো তৈরি করছে না, এগুলোতে হচ্ছে আমরা করতে পারি, টুকটাক ট্রেড মেরে আমরা নিতে পারবো। বিভিন্ন ধরনের স্ট্রাকচার আছে। তো 4 আওয়ার দেখলাম না, এখন হচ্ছে আপনি ওই করেন, এখানে আবার 4 আওয়ারের মার্কিং শুরু করে দেন। 4 আওয়ারের মার্কিং দেখে আপনি করতে পারবেন, সমস্যা নেই। 4 আওয়ারে আবার ওই একই রকমভাবে আপনি একটা পিওজন খুঁজে বের করেন এবং পিওর উপর একটা আইডিয়াম দেখেন 4 আচ্ছা আওয়ারে। তাহলে ওইটা কোত্থেকে দেখতে পারি? যে কোনো এক জায়গা থেকে যে দেখেন, কোনো থেকে? ওখানেই দেখেন একটা পিওজন দেখেন, এখান থেকে? দেখেন পিওআই ভালো দেখে একটা পিওআই দেখেন, উপরে আইডিয়াম থাকতে হবে এবং হচ্ছে মার্কেটকে সেই আইডিয়াম কালেক্ট করে ওই পিওআইতে আসতে হবে। ও আচ্ছা তাহলে তো এখানে কালেক্ট করলে লাভ নেই, কারণ এখানে তো এখন আঁকড়ে আসে না। আপনি করেন, হ্যাঁ এখানেই রিপ্লে বার দেখে এটা দেন সব। এখানে? হ্যাঁ এখানে আরেকটু সামনে মাঝখানে, হ্যাঁ এখানেই রিপ্লে বার এই দেখে যে জায়গায়? আরেকটু বামে, ডানে ডানে ডানে, হ্যাঁ আরেকটু ডানে, এখানে? হ্যাঁ কেটে দেন এখান থেকে কেটে দিই। হ্যাঁ কাটেন, সমস্যা নেই। মনে করেন যে মার্কেটের এখন রিসেন্ট এই সিচুয়েশন, ওকে, তাহলে হচ্ছে এখন আপনি হ্যাঁ। কি করবেন, এখন হচ্ছে নিচে একটা পিওআই খোঁজার ট্রাই করেন, দেখেন তো নিচে কোনো পিওআই পান কিনা। এই যে এখানে একটা না এপিজি ওইটা আছে। কেন, খালি ওইটাই দেখেন, একটু নিচে আসেন, সবসময় এক্সট্রিম লেভেলে, ওই মানে আচ্ছা একদম extreme রিসেন্ট level এ। লেভেলে খোঁজেন কেন? পিওআই সবসময় এক্সট্রিম লেভেলে থাকতে হবে এবং সবসময় 50% এরিয়ার নিচে থাকতে হবে। আপনি যেখানে মার্ক করতে গেছিলেন ওটা তো একবারে প্রিমিয়াম জোনে, উপরে। হুম হুম। আচ্ছা। ওখান থেকে বাই করে গিয়ে আমরা প্রফিট করতে পারবো। আমাদের হচ্ছে মার্কেটের লো থেকে বাই করতে হবে। হুম হুম। এখানে আচ্ছা এই যে এখানে এটা কিন্তু একটা ওই যে রিজেকশন ব্লক হয় এটা ভাই? হ্যাঁ রিজেকশন ব্লক হয়, হুম। হয়, সমস্যা নাই। তার উপরে যদি আমরা এফবিজি দেখি তাহলে এটাই তো বেশি কাজের নাকি? কিন্তু উপরে তো এফবিজি নাই তো। রিজেকশন ব্লক হওয়ার থিওরিটা কি, যে ক্যান্ডেলটা আপনার রিজেকশন ব্লক হবে সেই ক্যান্ডেলের হায়ের উপরে পরবর্তী ক্যান্ডেলের ক্লোজিং হতে হবে, হ্যাঁ। হয়েছে? আচ্ছা তার সেটা হয় নাই না, সেটা হয় নাই। তাহলে এটা রিজেকশন ব্লক হইলো না। তার মানে হচ্ছে এখন আপনাকে একটা অর্ডার ব্লক বা একটা ডিমান্ড জোন খুঁজে বের করতে হবে, দেখেন আছে কিনা অর্ডার ব্লক। ওই যে ওখানে উপরে একটু কনসলিডেশন করছে দেখেন বাম সাইডে, ডাইনে, ওইদিকে না, হ্যাঁ এদিকে? এদিকে কেন হবে? হ্যাঁ এই লেগের ভিতরে আপনি অর্ডার ব্লক খুঁজতেছেন না, হুম হুম। তাহলে আপনার ওইদিকে যাওয়ার তো দরকার নেই, এদিকে দেখেন। হ্যাঁ এখানে ওই যে উপরে ওই কয়টাই তো দেখেন কনসলিডেট করছে না, কয়েকটা ক্যান্ডেল দেখেন। হ্যাঁ ওই হ্যাঁ। কয়টা ক্যান্ডেলই তো কনসলিডেট করছে না, তার উপরে তারপরে একটা ক্যান্ডেল হয়ে সেই কনসলিডেশন এরিয়াকে ব্রেক করে ফেলছে। হ্যাঁ এই এই যে এখানে। হ্যাঁ এই এরিয়াকে, এখান থেকে। এই হাইকে ব্রেক করে ফেলছে, দেখছেন? হুম হুম। ব্রেক করে ফেললো, তার মানে কি এই যে একটা কনসলিডেশন এরিয়াটা ছিল সেই হাইকে ব্রেক করছে, প্লাস এফবিজি তৈরি করে, দেখেন ওটার ভিতরে ছোট্ট একটা এফবিজি আছে, ছোট একটা এফবিজি আছে তাই না? একদম অল্প। তার মানে কি এটা ভালো একটা হাই প্রবাবিলিটি জায়গা, দেখেন, তাই না? হ্যাঁ। তাহলে তাহলে এটা একটা মার্কিং করতে পারবো? তাহলে আপনি এই জোনটাকে মার্ক করে ফেলেন, জোনটা পুরো কনসলিডেশন এরিয়ার জোনটা মার্ক করে ফেলেন। পুরো ভাই কনসিডারেশন। আরেকবার please। ওই যে রেড ক্যান্ডেলের হাই থেকে শুরু করে নিচের রেড ক্যান্ডেলের লো পর্যন্ত, এটাই তো কনসলিডেশন এরিয়া না? শামীম ভাই এখান থেকে শুরু করে বাম সাইড থেকে মার্ক করেন। কনসলিডেশন শুরু হয়েছে কোন জায়গায় সেটা দেখেন আগে। কনসিডারেশন এখান থেকে শুরু হয়েছে। হ্যাঁ তো নেন এটা মার্ক করেন, এখানে থেকে শুরু করেন। এখন নিচে পর্যন্ত, হ্যাঁ ওকে, মার্ক করে যান, সামনে টান দেন। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে আপনার একটা এরিয়া, তাই না? এখন এই এরিয়ার ভিতরে আপনি এখন দেখেন যে এটা আপনার একটা পিওজন খুঁজে বের করলেন, ওকে, পিওআই খুঁজে বের করলেন এখন এই, ভাই হ্যাঁ হ্যাঁ ভাই ওইটা আরেকবার একটু ব্রিফ করবেন, আচ্ছা ওইটা এই হচ্ছে, যে কনসলিডেশন এরিয়াটা যে হলো। এটা কনসলিডেশন বলতে কি, কনসলিডেশন বলতে হচ্ছে একই জায়গায় অনেকগুলো ক্যান্ডেল একটা রেঞ্জের ভিতরে ঘোরাঘুরি করা, তাই না?
সো একই জায়গায় যেহেতু এখানে 7-8টা ক্যান্ডেল, প্রায় 7-8টা ক্যান্ডেলের মতো হবে, একই জায়গায় ঘোরাঘুরি করছে অনেক সময় ধরে। ঘোরাঘুরি করার পরে লাস্ট যে একটা বড় গ্রিন ক্যান্ডেল, সেই গ্রিন ক্যান্ডেলটা কি করছে, সেই কনসলিডেশন এরিয়ার যে একটা রেঞ্জ ছিল, সেই রেঞ্জটাকে হেলদি ক্যান্ডেল, একটা বড় একটা ক্যান্ডেল ব্রেক করে ফেলছে আপসাইডে উইথ এফবিজি। সেই এই ক্যান্ডেলের ভিতরে কিন্তু এফবিজি আছে, যদি একটু খেয়াল করে দেখেন। তাহলে আমরা কি বুঝলাম, একটা কনসলিডেশন এরিয়াকে একটা হাই হাই মানে এফবিজি তৈরি করে সেটাকে ব্রেক করে উপরের দিকে যাওয়া মানে কি, সেখানে কনসলিডেশন এরিয়ার ভিতর অনেক বাইং অর্ডার ছিল, যার জন্য তো সেটাকে হ্যাঁ ব্রেক করছে, এফবিজি তৈরি করে ব্রেক করছে। এফবিজিটা কি, এটাকে আমরা ডিসপ্লেসমেন্ট বলবো, রাইট? ডিসপ্লেসমেন্ট তৈরি করে সেটাকে হচ্ছে ব্রেক করে ফেলছে, তার মানে এটার ভিতরে অনেক পেন্ডিং অর্ডার রয়ে গেছে। সো এটা আমাদের একটা ভালো মানের পিওআই হতে পারে। নেক্সট টাইম যদি মার্কেট এই পিওআইতে আসে, এখান থেকে আপসাইডে যাওয়ার একটা পসিবিলিটি থাকবে। ওকে, সো এখন আমরা পিওআই তো মার্ক করলাম, এখন হচ্ছে আমাদের পিওআই এর উপরে অবশ্যই একটা আইডিয়াম থাকতে হবে। আইডিয়াম ছাড়া কিন্তু আমাদের পিওআই কখনো অ্যাকসেপ্টেবল হবে না। এই যে পিওআই এর উপরে হ্যাঁ, পিওর উপর একটা আইডিয়াম থাকতে হবে। এখন আপসাইডে একটা আইডিয়াম মার্ক করতে থাকেন, দেখেন আইডিয়াম কোনটা হয়। রিসেন্ট যেটা আছে এটা একটা আইডিয়াম বটেই, কিন্তু আইডিয়াম অলরেডি আমাদের পিওআই কে ট্যাপ করে ফেলছে, সো এটা আমাদের আইডিয়াম হবে না। মাউসটা বাম সাইডে নেন। আচ্ছা, আপনি পিওআই এর উপর থেকে মার্ক করতে থাকেন, আইডিয়াম খুঁজেন পিওআই এর উপর থেকে। ওই এখান থেকে হ্যাঁ হ্যাঁ, এখান থেকে, রাইট। এখান থেকে তাহলে আপনি তো এইটা একটা, এই যে এখানে হলে উপরের দিকে যদি যায় তাহলে এটা তো ট্যাপ করে ফেলছে অলরেডি, তাই আচ্ছা, না? হুম, তাহলে এটা তো হবে না। আরো আইডিয়াম খোঁজা ট্রাই করেন, দেখেন আরো একটা আইডিয়াম মনে হয় আছে। আরেকটা আছে ভাই, এই যে এটা রেড ক্যান্ডেল। হ্যাঁ এইটাই এই তো। যে এটা আচ্ছা, এটা আইডিয়াম আপনি মার্ক করলেন, ঠিক আছে, কিন্তু কি জন্য মার্ক করলেন সেটা একটু এক্সপ্লেন করেন, যে এটা আইডিয়াম কিভাবে হইলো, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে, হ্যাঁ এইটা এই যে এই ক্যান্ডেলের উপরে হাই এটা নিচে, হুম হুম ঠিক আছে, হুম, আর এই ক্যান্ডেলের লো এটা কালেক্ট করে ফেলছে, ইয়েস এবং হচ্ছে এই ক্যান্ডেলটা এটার উপরে ক্লোজিং দিয়ে ইয়েস, এক্স্যাক্টলি, এই গ্রেট জন্য এটা হচ্ছে আইডিয়া। গ্রেট। ওকে, মাঝে মধ্যে ভুলে যায় ভাই, বুঝছেন? হুম, ঠিক আছে। তার মানে আপনাদের হচ্ছে একটা আইডিয়ামও পাইলেন, শিপ ধরে টানতেন তাহলে সোজা হবে। ওকে, তার মানে হচ্ছে আপনি কি পেলেন, আপনার পিওআই এর উপরে একটা আইডিএম পাইলেন, রাইট? তাহলে আপনার পিওআইটা এখন কিরকম হলো, হাই প্রবাবিলিটি পিওআই হয়ে গেল, আই তাই না? বল। এখন ওকে, হচ্ছে আপনি অপেক্ষায় কি থাকবেন, যে এই আইডিয়ামটা কালেক্ট করে আমার আচ্ছা পিওআই এর যদি, ভিতরে আসুক। হ্যাঁ, যদি এখানে আমরা আইডিয়ামটা না পাইতাম তাহলে কি হতো? তাহলে তাহলে এই পিওআই আমরা কনসিডার দিতে করতাম না। আচ্ছা, এই পিআইটা আমরা নিতাম না। না, আমাদের পিওআই এর উপর অবশ্যই আইডিয়াম থাকতে হবে। ওকে, ভাই তখন কি আমরা আরো নিচের দিকে পিওআই জোন খুঁজতাম, নাকি মার্কেট শিফট করে ফেলতাম? নিচের দিকে পিওআই কেমনে খুঁজবেন, নিচে তো পিওআই নাই, একটাই তো পিওআই পেলেন। তাইলে আমরা এখানে আর আমাদের মার্কেটে কোনো কাজ নাই। পরবর্তী ক্যান্ডেল গুলো কি করে ওটার উপর ডিপেন্ড হ্যাঁ, করতেছে। পরবর্তী মার্কেট সিচুয়েশন কি হয় সেটা ডিপেন্ড করে। এখন যেহেতু আমরা আইডিএম খুঁজে পাইছি, তার মানে এখন ওয়েট করি, দেখি আইডিএমটা নেয় কিনা। এখন প্লে দেন। আরেকটা আইডিএম বানাই ফেলছি তো আইডিএম শিফট করেন, মার্কেট দেখতে হবে তো। উপরে। আগে শিফট করবেন, আগে দেখেন আইডিএম হয়েছে কিনা পারফেক্টলি। এই যে রেড ক্যান্ডেলটা হয়েছে তো ভাই একটা আচ্ছা, হইলে তাহলে শিফট ক্যান্ডেল, করে ফেলেন। সবুজটা এই যে, ওখানে কেন? আর একটু আরো বাম সাইডে ভাই। হ্যাঁ এটা। হুম তাহলে আইডিয়াম তো কালেক্ট করছে হিসাবে হুম হ্যাঁ কালেক্ট করে হুম, করে নাই তো ভাই। হ্যাঁ কালেক্ট হয়ে গেছে তো, ওই যে এই যে আইডিয়াম কালেক্ট করছে আইডিএম কালেক্ট করছে, প্লাস নিচে দেখেন একটা আরো একটা পিওআই জোন রেডি করছে, দেখছেন কি, খেয়াল করছেন? নিচে এখানে দেখেন দিয়ে কথা বলছেন। নিচে এটার আইডিএমের নিচে নিচে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে একটা। ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ডিমান্ড জোন আছে, দেখেন এই যে যেরকম এখানে কনসলিডেশনের পরে ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে ব্রেক করলো, এই ওইরকম। যে এটা হ্যাঁ, 3 নাম্বার চোখ রাখতে হবে, 2টা চোখ দিয়ে হবে না, 3টে চোখ। তাহলে এটা আরেকটা আমরা মার্কিং করবো এটা। ফেয়ার ভ্যালু গ্যাপ কেন মার্কিং করবেন আপনি? এখানে ডিমান্ড জোন নিচেরটা দেখেন, বিশাল একটা ইয়া। হ্যাঁ এটা না, এই ক্যান্ডেলটা। মার্ক করে ফেলেন, এটা আপনার ভালো মানের একটা অর্ডার ব্লক হবে, কারণ প্রিভিয়াসে যে হয়েছে কনসলিডেট হয়েছে, দেখছেন কনসলিডেট গুলো দেখেন না কেন, দেখতে হবে অবশ্যই। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে আমাদের একটা কি হলো, অর্ডার ব্লক হয়ে গেল, তাই না? অর্ডার ব্লক। ওকে, সো আমাদের হচ্ছে দুইটা পিআই হলো, একটা হচ্ছে নিচে এক্সট্রিম লেভেলের পিআই, আর একটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। এই অর্ডার ব্লকটাও কিন্তু ভালো মানের অর্ডার ব্লক, কারণ কিভাবে ভালো মানের হলো সেটা একটু এক্সপ্লেন করেন। আচ্ছা, এটা ভালো মানের অর্ডার ব্লক হয়েছে কারণ এই যে এইটার এই ক্যান্ডেলটা আগের কয়েকটা ক্যান্ডেল যেটা কনসলিডেট নিছে, তার 1 2 3 4 চারটা ক্যান্ডেলের হচ্ছে আপনার লো নিয়ে ফেলছে। হুম
আচ্ছা এটা লোনে হচ্ছে তারপরে হচ্ছে এই কনসলিডেশনের যে হাই ছিল সেটা দেখেন তো হাই কোনটা সুইং সুইং কনসলিডেশনের। হাই হ্যাঁ হচ্ছে যেটা, হ্যাঁ ইয়েস এই সুইং ওই হাইটা, এই বড় একটা হ্যাঁ ক্যান্ডেল এই সুইং হুম হাইটাকে কালেক্ট করে ফেলছে এফবিজি দিয়ে সেটাকে ব্রেক স্ট্রংলি, করে ফেলছে তাই না? এফবিজিতে ব্রেক করে তার ফেলছে। মানে এই অর্ডার ব্লকটা আপনার অবশ্যই হাই প্রবাবিলিটি একটা অর্ডার ব্লক। হুম, ওকে, হুম, সো এখন হচ্ছে উপরে একটা আইডিওমও পাইছেন, তার মানে কি আপনার কাছে দুইটা পিওই আছে, একটা হচ্ছে এক্সট্রিম লেভেলের আর একটা হচ্ছে মিড লেভেলের। এখন একবার মিড লেভেলের। ফিবোনাচি দিয়ে দেখেন যে আপনার 50%-এর নিচে কোন পিওইটা পড়ে, সেটাই তো আমরা ট্রেড করবো না। 50% নিচে তো অবভিয়াসলি এটাই পড়বে। আগে দেখেন নিশ্চয়ই। ফিব নেন। আরে ভাই কই গেল, কন্ট্রোল ওয়াই দিয়ে কি আসবে? ওকে, হুম, ওটা কিন্তু আচ্ছা, এটা 50% ওভারল্যাপ করতেছে তাই না? তার মানে আমরা এটা ওভারল্যাপ করছে, অ্যাকসেপ্ট করবো, এটা আমরা নিবই না, দরকারই না। মার্কেট এখান থেকে যা করে করুক আমরা ওটা নিবই না, ওখান থেকে আমরা ট্রেডই করবো না। এটা নিব না তাই না, না তাহলে না, এটা কেটে দিব। হ্যাঁ কেটে দেন, সমস্যা নেই। আর আমরা এক্সট্রিম লেভেল থেকে অলওয়েজ ট্রেড করবো, যদি ট্রেড হয় তাহলে করবো, নাহলে করবো না। ওকে, আচ্ছা, তাহলে কি এই যে এখানে যে আমরা আইডিএম মার্কিং করছি এটা কি নিচের দিকে নিয়ে আসবো, কেন? আইডিএম তো রিসেন্টই নাকি থাকবে। ওখানে ওখানেই থাকবে? আইডিএম তো রিসেন্টই থাকবে। আচ্ছা, না আমি বলতে চাচ্ছিলাম যেহেতু এটা আমরা মার্কিং করছি এটা নিই না এই জন্য। না, আইডিএম তো রিসেন্ট থাকবে, আইডিএম তো নিচে কখনোই আসবে না, আইডিএম সবসময় উপরেই যাবে, আইডিএম কখনোই নিচে আসবে না, আইডিএম সবসময় রিসেন্ট থাকবে, তাই না? ওকে, তাহলে ওকে, আমরা এটা প্লে করি। হুম, প্লে করে দেখেন আমাদের পিওইতে আসে কিনা। ওরে বাবা রে, এই যে এই যে আমাদের দেখেন, আমি যে উপরে বলছিলাম যে 50%-এর মানে উপরে 50% ওভারল্যাপ করে, ওটা কি কাজ করছে? হ্যাঁ অবশ্যই কাজ করছে, এক ক্যান্ডেলের কাজ করছে মানে ভাই পুরো আগুনের মধ্যে কাজ করছে। তার মানে 50%-এর মধ্যে যেটা ছিল সেটা আমরা বাদ দিলাম কেন? সেটা 50%-এর মধ্যে ছিল, এটা কাজ করে নাই। আর যেটা আমাদের এক্সট্রিম লেভেলের ছিল সেটার ভিতরে কিন্তু মার্কেট আসছে, আর উপরেরটা কিন্তু ডিসরেসপেক্ট করে দিছে। দেখেন যে পিওইটা ভাই বাড়াইছেন অর্ডার ব্লক। ভাই এই যে এখানে সবার নিচে তো একটা লিকুইডিটি আছে, এই লিকুইডিটি পর্যন্ত আর কোনো প্রবাবিলিটি আছে? একবারে এটা সবার নিচে? পর্যন্ত। না না, এত হ্যাঁ, নিচে অত অ্যাডভান্স দিমাগ লাগান দেবো না, ও আচ্ছা আচ্ছা তাহলে ট্রেড পাবো আচ্ছা না। okay. আচ্ছা আচ্ছা ভাই। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এখন কি করতে পারি, আরেকটা এমএসএস ফাইন্ড আউট করতে না, পারি তাই না? এমএসএস বলতে এখন হচ্ছে এটা কি আমাদের হায়ার টাইম ফ্রেম না? হায়ার টাইম ফ্রেম, ওকে, তাহলে আমরা এমএসএস এখন কোন টাইম ফ্রেমে ফাইন্ড আউট করবো? লোয়ার টাইম ফ্রেমে গিয়ে, তাহলে তার মানে হুম 15 মিনিট। হুম আগে বসটা সিলেক্ট করে নেন, বসটাকে সিলেক্ট করে নেন যে আমাদের 4 আওয়ারের টার্গেট কোনটা, 4 আওয়ারের ডল ড্রন লিকুইডিটি, মানে বস 4 আওয়ারের ডলটা হবে ওই যে আইডিএম এর উপরে যেটা, ওইটাই। এই যে এটা। হ্যাঁ ওইটাই। প্র্যাকটিস কিন্তু খুব সুন্দর হতেছে। হ্যাঁ হুম, অস্থির হইতেছে ভাই। এটা ড্রন লিকুইডিটি, অথবা আপনি বসও লিখে দিতে পারেন, ঠিক আছে, বসও লিখতে পারেন, কারণ আইডিএম নিচে তার মানে উপরে এটা বসই হবে তাই না? বস বসে স্ল্যাশ ডল দুটাই দিয়ে দেন। ডল মানে ড্রন অন লিকুইডিটি, আর হচ্ছে বস হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। ওকে, দুটাই থাক, সমস্যা নেই। এখন হচ্ছে তাহলে ভাই ডলার বসটা কি একই জিনিস পারে নাকি? না, ওইটা ডল হচ্ছে আমাদের টার্গেট সেট করার জন্য, আর বস হচ্ছে ও আচ্ছা, মার্কেটের স্ট্রাকচার ম্যাপিং এর জন্য। হ্যাঁ ওটা তো জানি ভাই, বসটা তো জানি। ওকে, তাহলে হচ্ছে মার্কেট কি করলো, আইডিএম কালেক্ট করছে এবং আমাদের যে এক্সট্রিম লেভেলের পিও ছিল পিওতে চলে আসছে। এখন আমাদের চোখ দুটো কি করতে হবে, খোলা রাখতে হবে, এবং 3 নাম্বার চোখটা খুলে এবার হচ্ছে আমাদের যেতে হবে লোয়ার টাইম ফ্রেমে, মার্কেটের স্ট্রাকচার আসলেই শিফট হচ্ছে কিনা সেটা দেখার জন্য, তাই না? এই যে চলে আসছে, এখন আবার সেম একই প্রসেস, বড় করেন, চার্ট বড় করেন, ছোট করার দরকার নেই, বড় না ছোট করেন না, বড় করেন, বড় করলে তাহলে বুঝতে পারবেন, যত বড় করবেন তত ভালো। হ্যাঁ এখন জুম করেন। এখন দেখেন আমাদের পিওইতে আসছে, পিওইতে আসার পর এখন আপনি আইডিএম ফাইন্ড আউট করেন, যেটাকে আমরা এমএসএস নিতে পারবো। ওকে, এই যে এটাই তো মনে হয় কি, যেটা এটা হলো হচ্ছে হাই। সেটা, হ্যাঁ আইডিএম বা এমএসএস কেন হলো সেটা অবশ্যই এক্সপ্লেন করবেন, এটা প্রয়োজন। আচ্ছা হ্যাঁ, এক্সপ্লেন করতে হবে। এটা হচ্ছে, বাম সাইডে ছোট আচ্ছা এটা হচ্ছে যে আপনার এইটা হচ্ছে আমাদের হাই ছিল সবচেয়ে, হাই না তো, আর ডাউন সাইডের আইডিএম খুঁজতেছেন আপনি। ডাউন ভাই, সাইডে। এই যে বাম সাইডে দেখেন যে একটা উইক পাঠাইছে, ছোট একটা রেড ক্যান্ডেল উইক পাঠাইছে। এটা সবচেয়ে লোয়েস্ট ক্যান্ডেল, এই ক্যান্ডেলের হাই কালেক্ট হ্যাঁ করছে। হ্যাঁ ভাই, সবুজটা কালেক্ট করছে।
এটা আমাদের কি সবুজ সর্বোচ্চ হচ্ছে এই ক্যান্ডেলের হাই কালার। হ্যাঁ হ্যাঁ, ডাউন এটা হচ্ছে সাইডের সর্বোচ্চ লো। ডাউন সাইডের আইডিয়াম কিভাবে হয়, ডাউন সাইডের পুলব্যাক কিভাবে হয়, সবচেয়ে লোয়েস্ট যে ক্যান্ডেল থাকবে সেই ক্যান্ডেলের হাই কালেক্ট করে হাই ওই কালার। ক্যান্ডেলের লোন নিচে ক্লোজিং দিতে হবে, তাহলেই আমাদের ভ্যালিড পুলব্যাক হবে। সেখানে ভ্যালিড পুলব্যাক হয়ে তাহলে গেছে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে লো পয়েন্ট, আর এইটা হচ্ছে আমাদের ক্লোজিং দিছে, তার মানে এটা হচ্ছে আমাদের আইডি। তার মানে সাজিদ ভাই আপনি কিন্তু এখনো এই যে আইডিএম আর হচ্ছে আপনার ওই যে ইয়াটা ভ্যালিড পুলব্যাক, এখানে কিন্তু অনেক কনফিউশন আছে, ডাউন সাইড এবং আপ সাইড দুইটাই। আচ্ছা, একটু প্র্যাকটিস করেন, কালকে কিন্তু আপনার বন্ধ, আইডিএমটা প্র্যাকটিস করবেন বিশেষ করে। ভ্যালিড পুলব্যাক এটা কিন্তু খুবই প্রয়োজন। এই পুলব্যাক ছাড়া আপনি কোনোভাবেই মার্কেটে ট্রেড করতে পারবেন না। ওকে, সো এটা এমএসএস লাইন, এমএসএস লিখে ফেলেন। এমএসএস হওয়ার কারণ আমাদের হায়ার টাইম ফ্রেমের পিওতে হিট করছে, এই জন্য। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমরা এখন চালাই না। দেখেন এমএসএস করে নাকি আরো নিচে আসে। এখন ওই মেসেজের উপরে তো ক্লোজিং দেওয়া লাগে। অবশ্যই ক্লোজিং দিতে হবে। বারা যে নাটকটা করে ভাই মার্কে, নাটক মানে খালি না, এগুলো সব ট্র্যাপ করে, এগুলো ট্র্যাপিং করে, মানে পাবলিকে বুঝাইতেছে যে আমি তো উপরের দিকে যাইতেছি, বাই করো বাই করো বাই করো, কিন্তু আমরা তো অরিজিনালি বুঝতেছি যে মার্কেট এখনো উপরে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় নাই। এগুলো সব ট্র্যাপিং। মার্কেট একদম মানে তখনই রিয়েল ভাবে উপরে আবার ওই যে নাটক করবে। এখনো যায় না, মানে এইটার উপরে এবার কালেক্ট করে ফেলবে মনে হয় ভাই। এইবার কালেক্ট করছে। হ্যাঁ হয়ে গেছে এমএসএস হয়ে গেছে, বন্ধ করে দেন। এই যে এইটাতে কালেক্ট করছে, এই যে এই ক্যান্ডেলটা কালেক্ট করছে। আল্লাহর রাস্তায় এমএসএস কমপ্লিট না। ওকে, তার মানে এখন আমরা কি বুঝলাম যে আমাদের যে ইয়া ছিল, আমাদের কি ছিল, ওই 4 আওয়ারের যে হাইট টাইম ফ্রেমের একটা পিওআই ছিল, সেই পিওআই কে রেসপেক্ট করলো মার্কেট, এবং সেখান থেকে মার্কেট কোন দিকে যাবে, আমাদের যে বস লেভেলটা ছিল 4 আওয়ারের, সেই বস পর্যন্ত যাইতে পারে, তাই না? বসটা দেখেন তো কত $1,000। এখান থেকে এই যে এখানে হচ্ছে আমাদের 4 আওয়ারের বস দেন, 4 আওয়ারের বস, হাইট টাইম ফ্রেমের বস কোনটা, ডল এবং বস লিখছিলেন ওইটা কোনটা? ওই যে এটা ওইটা কত $1,000? $93,000 না? 93,100। ওকে ঠিক আছে, এখন হচ্ছে আমাদের টার্গেট কি, 4 আওয়ার অনুযায়ী টার্গেট হচ্ছে আমাদের ওই ডল পর্যন্ত, তাই না? তো এখন হচ্ছে আমাদের যেহেতু এমএসএস হয়ে গেছে, আমাদের এখন একটা এন্ট্রি নিতে হবে। একটা হচ্ছে প্রথম এন্ট্রি যেটা ছিল সেটা হচ্ছে আপনি 4 আওয়ারে চলে যান, 4 আওয়ার এখানে চলে যান, এখানে একটা ব্লাইন্ড এন্ট্রি আছে, ব্লাইন্ড মানে অন্ধ এন্ট্রি যেটাকে বলা হয়, ঠিক আছে? বাম সাইডে আসেন, একটু জুম করেন ভাই ভাই এত কিছু মাথায় রাখেন কিভাবে ভাই? মানে আমরা একটা জিনিস দেখলে আর একটা জিনিস মাথা থেকে পুরো উড়ে যায়, কিন্তু আপনার ইনস্ট্যান্ট মাথায় চলে আসে যে এখানে এটা হতে পারে। হয়ে গেছে আর কি, প্র্যাকটিস তো করি নাই খুব একটা। আচ্ছা, তারপরে ভাই খুবই ভালো, ধন্যবাদ ভাই। এখানে হচ্ছে আমাদের একটা ব্লাইন্ড এন্ট্রি ছিল, ব্লাইন্ড এন্ট্রিটা কি রকম হবে, আমরা কিন্তু ওই যে একটা হাই টাইম ফ্রেমের কি পাইছি, পিওআই পাইছি, এবং সেই পিওআই এর উপরে আমাদের কি ছিল, আইডিএম ছিল, এবং এক্সট্রিম লেভেলের একটা পিওআই পাইছি। সো আমাদের প্রথম এন্ট্রিটা হবে ওই পিওআই তে, এন্ট্রিটা বসায় দেন। কোন পিআই তে? লং ওই যে হাই টাইম ফ্রেমের পিওআই মার্ক করলাম না, হাই টাইম ফ্রেমের পিআই তে এই যে এটা কোনটা? হ্যাঁ এটাই। এখন আমরা দেখেন লোয়ার টাইম ফ্রেমে ধরেন আমরা গেলাম না, লোয়ার টাইম ফ্রেমে না যাই, জাস্ট হাইট টাইম ফ্রেমে অ্যানালাইসিস করলাম, এখান থেকে আমাদের এন্ট্রি, লোয়ার টাইম ফ্রেমে আমরা যাব না। এটা আমাদের একটা হচ্ছে ব্লাইন্ড এন্ট্রি, অন্ধ এন্ট্রি, মানে উইদাউট কনফার্মেশন, জাস্ট এন্ট্রি, ঠিক আছে? জাস্ট হচ্ছে কি মার্কেট উপরে ওই যে আইডিএম যখনই কালেক্ট করবে তখনই হচ্ছে আমরা এটা পিওআই কে হাই প্রবাবিলিটি বানাইয়া ডাইরেক্ট এখান থেকে এন্ট্রি নেব, ডাইরেক্ট হচ্ছে আমাদের ডল এবং বস পর্যন্ত টার্গেট থাকবে।
এটা হচ্ছে যদি কপাল ভালো থাকে তাহলে যাবে, কারণ আমরা হচ্ছে লোয়ার টাইম ফ্রেমে যায় এমএসএস টেমএসএস দেখলাম না, মার্কেটের স্ট্রাকচার শিফট হলে গেলে সেটা দেখলাম না, ক্যান্ডেল হচ্ছে রেসপেক্ট করতেছে কিনা হায়ার টাইম ফ্রেমের পিওআই সেটা দেখলাম না। সো এটা হচ্ছে আমাদের রিস্কি ট্রেড হবে, তাই আমরা ওই ধরনের ট্রেড কখনোই নিব না। আমরা ট্রেড হচ্ছে অলওয়েজ হায়ার টাইম ফ্রেমে যে পিওআইটা মার্ক করলাম, পারফেক্ট লেভেলের একটা পিওআই মার্ক করলাম এবং ডল মার্ক করলাম, এরপর হচ্ছে আমরা লোয়ার টাইম ফ্রেমে যাব। লোয়ার টাইম ফ্রেমে যাওয়ার পর আমাদের ওই পিওআইতে যখন মার্কেট আসবে তখন হচ্ছে আমরা ওয়েট করব মার্কেট কখন এমএসএস করে, মানে মার্কেটের স্ট্রাকচারটা শিফট করে। মার্কেট পিওতে আসার আগে কিন্তু ডাউন মুভ ছিল, তাই না, ডাউন ট্রেন্ড ছিল। সেই ডাউন ট্রেন্ডটাকে সে কখন শিফট করে আপ ট্রেন্ডে চলে যায়, তখন হচ্ছে আমরা এই এমএসএস এর নিচে এন্ট্রি পয়েন্ট খুঁজে সেখান থেকে এন্ট্রি নিয়ে আমাদের টিপি থাকবে হচ্ছে ডল পর্যন্ত। ঠিক আছে, তাহলে এখন আপনি 15 মিনিটে চলে যান যেখানে এমএসএস দেখলাম। ওকে, এমএসএসটা ওই রিপ্লাই বার দেখে এটা দেন। এইখান থেকে কাটবো নাকি? যে জায়গায় এমএসএস কমপ্লিট হয়েছে ওই জায়গায়, এমএসএসটা কমপ্লিট হয়েছে হচ্ছে যে এখানে, ওই যে ওই ক্যান্ডেলের হাই দেখেন, এটা লাস্ট ক্যান্ডেল, হ্যাঁ এই যে লাস্ট এটা না? লাস্ট একটা ক্যান্ডেলের হাই আছে না, দেখেন এই ডান এই যে এটাতে কমপ্লিট হয়েছে। না, ওইটাও কেমন হলো, পিছনে একটা উইক সেটে দিছে দেখছেন, বিশাল। এই যে এটা, হ্যাঁ এটা তার মানে এটার উপর আবার এটা না, এটাও না, হ্যাঁ এই যে এটা উইক, তার মানে ওই যে পরেরটা, এটা, পরেরটা, এই যে এটা, হ্যাঁ হ্যাঁ, তার মানে এখান থেকে কেটে দিই। কেটে দেন। ওকে, কাটলাম। এখন হচ্ছে আমাদের নিচে দেখেন কোথাও একটা এন্ট্রি পয়েন্ট দেখেন, এন্ট্রি নেওয়ার জন্য নিচে কোথাও একটা এন্ট্রি মডিউল থাকবে, সেই এন্ট্রি মডিউল অনুযায়ী আমাদের এন্ট্রি নিতে হবে। এখন দেখেন নিচে কোন জায়গায় ভালো একটা এরিয়া আছে যেখান থেকে আমরা এন্ট্রি নিতে পারি। আচ্ছা, এটা বোঝার উপায় কি? এটা এটা হচ্ছে একটা, পিওআই খুঁজতে হবে, ভালো মানের পিওআই খুঁজতে হবে। আমরা তো মার্কেটে এখন কনফার্ম যে মার্কেট এখন উপরের দিকে যাবে, তাহলে আমাদের এন্ট্রি নেওয়ার জন্য একটা পারফেক্ট পিওআই খুঁজে নিতে হবে যেখান থেকে আমরা এন্ট্রি নিব এবং ডল পর্যন্ত টার্গেট নিব। এখন এমএসএস যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তাহলে এমএসএস যে জায়গায় কমপ্লিট হয়েছে সেখান থেকে শুরু করে যে জায়গায় শুরু হয়েছে এইটুকুর ভিতরে একটা পিওআই খুঁজে বের করতে হবে ভালো মানের। আচ্ছা এখান থেকে শুরু হয়েছে না? ওখান আর থেকে এই কেন, পর্যন্ত ওখান থেকে কেন, নিচে থেকে। আরো নিচে থেকে, এই যে হ্যাঁ এখান থেকে। এখান থেকে মার্কেট শুরু হয়েছে না এমএসএস করার জন্য। হ্যাঁ, ওখান থেকে এখন মার্কেটে এমএসএস যে জায়গায় কমপ্লিট হচ্ছে এই লেকের ভিতরে একটা ভালো মানের পিওআই খুঁজতে হবে। না রে ভাই, তো বিরাট ঝামেলার কাজ। ট্রেডটা এন্ট্রি নেবেন, এন্ট্রি নেওয়ার জন্য আপনার ভালো একটা পিওআই লাগবে না যেখান থেকে এন্ট্রি নেবেন। আপনি তো এখন কনফার্ম যে মার্কেট আপনার ডল পর্যন্ত যাবে, কিন্তু এন্ট্রিটা তো নিতে হবে, গাড়িতে উঠতে হবে না। আচ্ছা, এখানে আমাদের একটা হচ্ছে, পিওআই যন্ত্র ভাই দেখা যাইতেছে মনে হয় নিচে। আচ্ছা এটা কি প্রয়োজন আমরা যত যত নিচের দিকে নিতে পারি ততই তো ভালো, তাই না? হ্যাঁ এক্সট্রিম লেভেলে নিতে পারলেই ভালো। আচ্ছা নিচের দিকে যদি আসি তাহলে এখানে একটা হইছে না ভাই, দেখেন তো সাজিদ ভাই, এই যে ছোট একটা উইক যে দুই সাইডে সবুজ, এটার পরেরটা একটা পিওআই এই যে এটার জমা কথা হয় না? বলছেন? না না না, এটা নিচে নিচে আরো নিচে, আচ্ছা এটা কিন্তু আমাদের একটা আরো নিচে হচ্ছে ভাই, ইয়ে তৈরি হয়েছে, তাই না? এখানে কিন্তু আমাদের একটা অনেক মানে উপরে বিপিআর ভাই। তৈরি হয়েছে, বিপিআর হয় নাই তো, তাই? হয় নাই তো বিপিআর। আচ্ছা ও আমি আচ্ছা, বলি, না না, আচ্ছা বিপিআর হয় না, আমি বিপিআর হয় বলি, না। আমি বলি যেহেতু আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে, তাই না, তাহলে মার্কেট স্ট্রাকচার যেহেতু শিফট হয়ে গেছে, তাহলে আপনারা সিম্পল মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করতে থাকেন, সমস্যা নেই তো। এখন এখান থেকে আপনারা মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করতে থাকেন এবং একটা আইডিএম সিলেক্ট করেন, আইডিএম এর নিচে একটা পিওআই খুঁজে বের করেন, ওই পিওআই থেকে ডাইরেক্ট লং করেন, সমস্যা নেই। এটা নর্মাল, মানে স্ট্রাকচার অনুযায়ী যে ট্রেড সেই ট্রেড, এখানে কোনো ট্রেডিং এন্ট্রি মডিউল নেই, জাস্ট নর্মাল। আপনি নিচে থেকে পুল ব্যাক খুঁজে খুঁজে মার্কিং করেন, আপসাইড মার্কিং করেন, নিচে থেকে আপসাইড মার্কিং করা শুরু করেন। এখান থেকে? হ্যাঁ স্ট্রাকচার মার্কিং করা শুরু করেন, আপসাইডের আচ্ছা এটা স্ট্রাকচার দেখি। মার্কিং করা শুরু করেন। পুল ব্যাক নিচে কোন জায়গায় দেখেন, ওটা আইডিএম হবে। এই যে এটা, এটা হচ্ছে আইডিএম, এটা হচ্ছে আপনার পুলব্যাক, ভ্যালিড পুলব্যাক হয়েছে। কেমনে? এটা হচ্ছে আপনার এই ক্যান্ডেলের লো, এটা কালেক্ট করছে, কালেক্ট করার পরে লোয়েস্ট ক্যান্ডেল কোনটা, সর্বোচ্চ লোয়েস্ট ক্যান্ডেল থেকে শুরু করবেন আপনি, বাম লোয়েস্ট ক্যান্ডেল হচ্ছে এটা। হ্যাঁ তাহলে এই এটা ক্যান্ডেলের হচ্ছে এই lowest ক্যান্ডেলের কি candle। লো নিচে না নেই তো? না এটা নাই নাই, তাইলে এই ক্যান্ডেলের লো হচ্ছে এই ক্যান্ডেল নিচে, না ওইটা নিলে নিয়ে হবে, এটা কালেক্ট ইনসাইড করছে। ক্যান্ডেল। পুলব্যাক আচ্ছা হাই নিতে হবে হবে ভাই, তাহলে, এই এই যে যে এটা, এইখানে আচ্ছা এই ওই 4 যে নাম্বারটা, এই সিরিয়ালের আচ্ছা 4 নাম্বারটা এই যে এটা হচ্ছে আপনার একটা হচ্ছে আইডিএম হবে, এই আইডিএম যে হবে, এটা, আইডিএম হবে। আইডিএম কিভাবে হবে? এটা হচ্ছে একটা আইডিএম হবে।
এটা আইডিএম হয়েছে কারণ হচ্ছে এই যে এই 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 ক্যান্ডেলের লো নিচে এটা, এবং এই ক্যান্ডেলটা ক্লোজিং হয়েছে যে এটা, এবং এইটুকুর মধ্যে সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট হচ্ছে এটা। আচ্ছা, এই জন্য ক্লোজিং কি পারফেক্টলি হয়েছে? কোন জায়গায় হয়েছে সেটা দেখেন আগে। না, ক্লোজিং পারফেক্টলি হয় নাই। তো হয় নাই তো ভাই, তাইলে এই যে আর কি এটা হবে না? আরো এখানে, দরকার। তাহলে যান, যতক্ষণ আইডিএম না পাবেন। এই যে এটা হচ্ছে আপনার ক্লোজিং দিছে পারফেক্টলি। কোনটার জন্য ক্লোজিং দিছে? তাহলে আইডিএম কোন জায়গায় হবে? এটা মাথা নষ্ট হয়ে যাচ্ছে এখান থেকে। আচ্ছা, এইটা তাহলে আমাদের আইডিএম হচ্ছে। কেন হবে আইডিএম? কেন হবে? সর্বোচ্চ ও হাইয়েস্ট আচ্ছা, এই ক্যান্ডেলের লো নিতে সর্বোচ্চ হবে। হাইয়েস্ট ক্যান্ডেল এটা, হ্যাঁ হাইয়েস্ট সর্বোচ্চ ক্যান্ডেলের হাইয়েস্ট লো। ক্যান্ডেলের লো নিতে হবে। ওই ক্যান্ডেলের লো কি কেউ নিছে? এই ক্যান্ডেলের লো হচ্ছে কেউ নিতে পারে নাই। হ্যাঁ, তাহলে এই পিছনে ক্যান্ডেলের লো আসেন। হচ্ছে এটা ইনসাইড, এই তাহলে ক্যান্ডেলের তাহলে পিছনে আসেন, পিছনে আছে তো। পিছনে আর একটু উপরে যান। হ্যাঁ, আপনি নিচে থেকে একবার শুরুতে সুন্দর করে মার্কিং করতে করতে যান তো। আচ্ছা ঠিক আছে, শুরু তার- থেকে যদি মার্কিং করতে হ্যাঁ, করতে যাই, এইটা হচ্ছে আমাদের সর্বনিম্ন পয়েন্ট, হ্যাঁ, ঠিক আছে। সবচেয়ে লোয়েস্ট হুম পয়েন্ট, তাই না? হুম কিন্তু এটা লো কেউ নিতে পারে নাই। হুম তারপরের ক্যান্ডেল এইটা, কিন্তু এটা হচ্ছে ইনসাইড, যার হ্যাঁ, কারণে এটা নিতে পারবো না, এটাও নিতে পারবো না, ইয়েস। এটা হচ্ছে আমরা ধরবো। হুম ঠিক আছে, হুম এইটার লো হচ্ছে এই ক্যান্ডেলটা নিছে। ঠিক হুম আছে, এই ক্যান্ডেলের লো আবার এই ক্যান্ডেলটা নিয়ে নিছে। হুম এখন ঠিক কে আছে, কার লোন নিল আর দরকার নাই তো। দরকার নেই। হ্যাঁ, এখন এখন হ্যাঁ, আমাদের এটার আমাদের এই উপরে ক্লোজিং। ক্যান্ডেলের উপরে ক্লোজিং লাগবে। হ্যাঁ, দেখেন দিছে কি। এই ক্যান্ডেলের ক্লোজিং দেয় নাই, তাহলে না কে? দিয়ে এইটা হচ্ছে উইক পাঠাইছে। তার মানে এটা আপনার এখন সর্বোচ্চ হাইয়েস্ট ক্যান্ডেল। হ্যাঁ, এটা হচ্ছে সর্বোচ্চ হাইস্ট এখন এই ক্যান্ডেল। ক্যান্ডেলের লো কি কেউ নিছে? নেয় নাই, কিন্তু এটা উইক পাঠাইছে, তার তার মানে মানে এটা হচ্ছে আমাদের এখন সর্বোচ্চ হাইয়েস্ট ক্যান্ডেল। সর্বোচ্চ হাইস্ট তাহলে ক্যান্ডেল। এই ক্যান্ডেলের এই লো কে ক্যান্ডেলের লো নিছে? নিচে এইটা, হ্যাঁ, তাহলে এই ক্যান্ডেলের হাই এটা মার্ক নিচে। করে রাখেন, ওখানে ক্লোজিং দিলেই পুল ব্যাক হয়ে যাবে। হ্যাঁ, এটা এখানে মনে করেন ক্লোজিং দিলে পুল ব্যাক হবে, হুম কিন্তু এটা হচ্ছে এই ক্যান্ডেলের ক্লোজিং না দিয়ে উইক পাঠাইছে, তার তাহলে মানে এটা হচ্ছে আমাদের এখন সর্বোচ্চ হাইস্ট কিন্তু ক্যান্ডেল। এই ক্যান্ডেলের লো কি নিছে? লো কেউ নিতে পারে নাই। তার মানে আপনার এই ক্যান্ডেল, তার মানে আগে যেটা ছিল ওইটাই আপনার হবে। এখন এই ক্যান্ডেলের উইকের ও উপরে। আচ্ছা, ইয়েস, এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে আপনার পুল ব্যাক এখন আইডিএম কোনটা হবে কোন? তাহলে আইডিএম হবে যে এটা। ইয়েস, এক্স্যাক্টলি। মার্ক করেন আইডিএম। হ্যালো। সেই লেভেলে চলে গেছেন না? আর কাহিনী মাথার উপর দিয়ে মনে হচ্ছে সব যাচ্ছে। ওকে, আচ্ছা তাহলে এটা হুম হচ্ছে আমাদের, এটা এখান থেকে শুরু হয়েছে, হুম এটার নিচে যেহেতু ক্লোজিং দিতে পারে নাই, তার মানে আমাদের পয়েন্ট এটাই আছে এখন। হুম হুম কিন্তু এই ক্যান্ডেলের পরে আবার এই ক্যান্ডেলটা আরো উপরে দিছে, কিন্তু এই ক্যান্ডেলের লো এই ক্যান্ডেল নিতে পারে নাই, না। যার কারণে এটা এখনো এখানেই আছে। হুম কিন্তু এই ক্যান্ডেলটা কি করছে, এটার উপরে ক্লোজিং দিয়ে দিছে, হুম যার কারণে এটা হচ্ছে আমাদের আইডি। ইয়েস। ওকে। আচ্ছা, এটা হচ্ছে আইডি। পরে আইডিএম ইয়ে করতে যান, সুইচ করতে করতে যান। আচ্ছা, আইডি চুজ করতে করতে যাই, এটা হচ্ছে এই ক্যান্ডেলটার এটার হাই নিচে, এটা হচ্ছে এটার হাই নিচে, আচ্ছা, এটা অন হচ্ছে সেকেন্ড এখনো লো কেউ নিতে পারে না। অন সেকেন্ড অন সেকেন্ড যেহেতু আইডিএম আপনি মার্ক করছেন, এখন আইডিএম এর নিচে একটা পিওআই মার্ক করার ট্রাই করবেন, তাই না? আইটেম এর নিচে, আইডিএম এর নিচে কি কোনো পিওআই আছে? আইটেম এর নিচে তো কোনো পিয়া দেখি না। ওকে, তাহলে বাদ দিয়ে দেন। তাহলে যেহেতু নাই, তার মানে নাই। তাহলে ভাই এই যে তাহলে হুম, ভাই পিআই বলতে যে একবারে ছোট একটা ক্যান্ডেল আছে না, গ্রিন ক্যান্ডেল, যে হ্যামার ক্যান্ডেল বলতে একটা বলছিলেন না, ওইটা কি ওটার মতো কাজ করে না অনেকটা? এখানে পিওআই তো রেডি হয় নাই, কোনো পিওআই নাই। রিজেকশন বললো না পিএ না, ওই যে যে হ্যামার ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেল যে আমরা এই যে বলি। ক্যান্ডেল
না ওটা ইনসাইড ক্যান্ডেল, ওটা ওই যে রেড ক্যান্ডেল ইনসাইড ও ক্যান্ডেল। আচ্ছা আচ্ছা okay ভাই। আচ্ছা, যেহেতু এখানে আমাদের কোনো প্রয়োজন নাই, তাহলে কি আইডিএমটা আমরা ধরবো না? অবশ্যই ধরবো, সমস্যা কি, আইডিয়াম তো কালেক্ট করে নাই আচ্ছা, ওকে। মার্কেট। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন কি উপরের দিকে যাবো? জান। উপরের দিকে গেলে এটা হচ্ছে যাবে না, এটা এটা হচ্ছে লো কালেক্ট করছে এটা, কিন্তু হচ্ছে এটা হচ্ছে আবার এটার লো কালেক্ট করছে, এটার উপরে ক্লোজিং দিতে হবে, এটার উপর ক্লোজিং না দিয়ে এটা দিচ্ছে, এটার লো এটা কালেক্ট করে ফেলছে, এটার উপরে ক্লোজিং লাগবে। তো এটা হচ্ছে হাই দিচ্ছে কিন্তু লো কালেক্ট করতে পারে নাই, এটাই আছে। উম, একদম রিয়েল প্রবলেমে পড়ে গেছেন না, সবাই মিলে সলিউশন করেন, আমি তো আছি। আচ্ছা ঠিক আছে, কাহিনী হচ্ছে তাহলে এইটা যেহেতু আমাদের এখন সবচেয়ে হাইস্ট পয়েন্ট, হুম তার উপরে এইটা নিচে, কিন্তু এইটা এই এই ক্যান্ডেলটা এটা লো নিতে পারে নাই, হুম যার কারণে আমাদের হাইস্ট পয়েন্ট এখন এইটাই আছে। হুম তারপরের ক্যান্ডেল হচ্ছে আমাদের এইটা, এটা হচ্ছে এগুলো সব এইটার ইনসাইড ক্যান্ডেল, হুম ঠিক আছে। কিন্তু আমাদের এই ক্যান্ডেলটা হচ্ছে এই ক্যান্ডেলের হাই নিয়ে নিছে, ঠিক আছে। তার মানে এখন আমাদের আইডিএম হবে হচ্ছে এই যে এইটা, ওটা কেন হবে? কি ঠিক আছে। না ভাই, ওই যে ওইটা ওখানে একটা গ্রিন ক্যান্ডেল অনেক উইক পাঠিয়ে দিল না, ওটার উপর বডি ক্লোজিং লাগবে না নাকি? উইক পাঠাইছে, কিন্তু এই এর পরের ক্যান্ডেলটাতে এই ক্যান্ডেলের লো নিতে পারে নাই। তারপরের ক্যান্ডেল নিচে না? হ্যাঁ, তারপরের ক্যান্ডেল তাহলেও কি এটা কাউন্টেবল, তাই না? হ্যাঁ অবশ্যই, লো তো নিচে নাকি। ও আচ্ছা, তো নিচে তারপরে countable। তাহলে আমাদের এখন কোনটার উপরে ক্লোজিং হলে আইডিয়াম পুলব্যাক কমপ্লিট হবে? এই যে এটার উপরে ওইটার ক্লোজিং উপরে হতে কি হবে। ক্লোজিং হয়েছে দেখেন তো? এটার উপরে ক্লোজিং হয় নাই, এটার কিন্তু উপরে এটা উইক পাঠিয়ে দিচ্ছে। এক্সটার্নাল ক্যান্ডেল হয়েছে তাই না? এখন হচ্ছে এইটাকে আমরা এক্সটার্নাল ক্যান্ডেল, এখন হচ্ছে এইটাকে আমরা হাইয়েস্ট হিসাবে নিব, তাহলে এই ক্যান্ডেলের লো কি কালেক্ট করছে দেখেন। এই ক্যান্ডেলের লো এই ক্যান্ডেল কালেক্ট করছে, তাহলে তাহলে ওই এবং ক্যান্ডেল, হচ্ছে এই ক্যান্ডেলের হ্যাঁ ওইটার উপরে ক্লোজিং লাগবে। এটার উপরে ক্লোজিং লাগবে, কিন্তু এটা হচ্ছে হালকা উইক পাঠাইছে এবং এটার লো কালেক্ট করে ফেলছে। যেটা তাহলে উইক এটা আচ্ছা হচ্ছে ভাই, আমাদের, আমিন ভাই, হ্যাঁ এটা হচ্ছে আমাদের নতুন আইডিএম ভাই। হুম ওটাই হবে। আচ্ছা শামীম ভাই, শামীম ভাই, নতুন আইডিএম। হ্যাঁ শামীম ভাই, হ্যাঁ হ্যাঁ আমি বলি আপনি যে তো মানে এইবার ফলো করছেন, এই যে আপনার আইডিএমটা এবার কেন হলো, ঠিক আছে, যে উইক করার পর আপনি সব চেঞ্জ করে ফেলাইছেন, তো হুম এর ইমিডিয়েট আগে যে একটা আইডিএম করলেন, ঠিক আছে, হুম ওইটার বেলা তো সেম এরকমই হয়েছিল, যে এটার ওই ওই আপ থেকে একটা পাটা ছিল, উইক পাটা ছিল, আপনি ওইটাকে ধরেন নাই, ওটাকে আপনার ইনসাইড ক্যান্ডেল ধরছেন, রাইট? কোনটা কোনটা? এই যে নিচে যেটা আছে আইডিএম আছে একটা, দেখেন। এটা হ্যাঁ দেখেন, এই যে এটার ওই যে মানে ওই যে আপনি যেটা হায়ার ক্যান্ডেল ধরছেন যেটা, ঠিক আছে, হুম এটার হায়ার কিন্তু একটা ক্যান্ডেল উইক পাট আছে তাই না? হুম সো আপনি বাট উপরটা কি করছেন, ওইটার উপরটা আপনি হাই ধরে মারছিলেন, তো এটার হুম উপরটা দেখেন, হুম তো এটা কিন্তু আপনি এটা এইটার ইন্টারনাল ধরছেন কেন? এটা এটার নিচে তো ক্লোজিং দিতে পারে না, কিন্তু ওইটার এটার নিচে তো ক্লোজিং দিছে এই জন্য। যেটার আমরা হাই ধরছি ওইটার নিচের লো কি নিতে পারছে? হ্যাঁ নিচে তো। নেয় নাই তো, ওই নেয় নাই নেয় তো, নাই, এই নেয় যে নাই তো। দেখেন এইটা হচ্ছে লো, এটার নিচে এখনো কোনো ক্যান্ডেল আসেনি, গেছে কি লো কি নিচে? কিন্তু এই ক্যান্ডেলটার লো কিন্তু নিয়ে নিছে এই ক্যান্ডেলটা, হ্যাঁ ঠিক আছে, এই জন্য। নিচে। আচ্ছা এখন আচ্ছা। এটা তো আমার আইডিএম, তাই না, নতুন আইডিএম, তাহলে এটার দরকার নাই, শর্ত হচ্ছে যেটা কিন্তু আমাদের থাকবে। সর্বোচ্চ হাইয়েস্ট ক্যান্ডেল হবে সেই ক্যান্ডেলের লো নিতে হবে এবং ওই ক্যান্ডেলের হাইয়ের উপরে ক্লোজিং দিতে হবে, দ্যাটস ইট। ভাই, আমিন ভাই, হুম ভাড়া আমি তো পুরা কনফিউজ ভাই। আমরা হচ্ছে ভাই পুল ব্যাকটা যেভাবে জানছি যে আমাদের পুলব্যাকই। হচ্ছে একটা হাইয়েস্ট ক্যান্ডেল, ভাই একটা মিনিট ভাই, হুম হাইয়েস্ট ক্যান্ডেলের লো নিতে হবে হুম এবং লো নেওয়ার পরে ওই হাইয়েস্ট ক্যান্ডেলের উপরে ক্লোজিং দিতে হবে, হুম body closing। কোনো, কোনো আপনার কথা শোনা যায় না ভাই। এখন শোনা যায় ভাই? হ্যাঁ হুম, আমার কথা কোন পর্যন্ত বুঝতে পারছিলেন ভাই? আমি ওই যে বুঝি নাই, আবার আচ্ছা, বলুন। আমি আবার হুম প্রথম থেকে বলি ভাই। হুম কারণ আমরা পুল ব্যাকটা কিভাবে জানি যে একটা হাইয়েস্ট ক্যান্ডেলের লো নিতে হবে এবং লো নেওয়ার পরে হাইয়েস্ট ক্যান্ডেলের উপরে বডি ক্লোজ দিতে হবে। হুম তো যদি কোনো ক্যান্ডেল পরবর্তী ক্যান্ডেল বডি ক্লোজ না দিয়ে উইক পাঠায় দেয়, তাইলে সর্বোচ্চ উইক পয়েন্টের উপরে আমাদের হচ্ছে বডি ক্লোজ লাগবে। হুম কিন্তু বডি ক্লোজ না দিয়ে ওই যে সর্বোচ্চ উইক পয়েন্টওয়ালা ক্যান্ডেল ওইটার যদি আবার লো নিয়ে ফেলে তাহলে আমরা কোনটাকে ধরবো? তখন ওকে উপরেরটাকে ওকে ধরবো। ভাই, ওকে 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 ভাই, বুঝছি ভাই, বুঝছি। ক্লিয়ার? আমি বাড়া তো ভাই, তাহলে ঠিক তো আছে ভাই, ঠিক তাহলে কি আছে। আমরা ওটা কি হাইয়েস্ট ওয়ালা ক্যান্ডেল নিব না? হ্যাঁ অবশ্যই নিব আচ্ছা, ভাই। তাহলে এটা তাহলে হচ্ছে, এখানেও ঠিক একই ভাই সেম শুনুন, কাহিনী হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের আইডিএম, হ্যাঁ, তাহলে কি ইয়েস, আমরা এই আইডিএমটাকে তুলে দিব নাকি হ্যাঁ এটাই আমরা দুইটাই থাকবে? অলওয়েজ রিসেন্ট আইডিয়াম যেটা সেটাই থাকবে, লাস্টের আইডিয়াম তো আমাদের দরকারই এটা নাই। দরকার নেই, হ্যাঁ। ওকে এখন দেখেন যে মার্কেট আইডিয়াম কালেক্ট করে কিনা। হুম, ঠিক আছে।
গায়ে বানানি উপরের দিকে যায় খালি, ও যা, সারা নিচের দিকে আয় ভাই। আচ্ছা এখানে আইডিয়া মনে কারণ শিট সেখানে একটা হ্যাঁ এখানে একটা নতুন তারিখ পুলবাক তৈরি করছে। এই যে এই ক্যান্ডেলটার উপরে এটা ক্লোজিং দিয়ে যে এই যে এটা হচ্ছে নতুন তারিখ। ইয়েস ইয়েস এক্স্যাক্টলি, নিয়ে যান আইটেমকে শিফট করে ফেলেন। হুম, ওকে শিফটেড, ওকে পারফেক্ট। এটা তো লাইনে চলে আসলো প্রায়। যাক সমস্যা নাই, তো এন্ট্রি তো নিতেছি না, এন্ট্রি নেওয়ার তো দরকার নেই। আপনার হাই যে ভাই একটা এন্ট্রি নিই ভাই, রাইট হয়ে গেছে বহুত। এন্ট্রি অবশ্য নিচে আমাদের একটা এন্ট্রি হয়েও গেছে, ঠিক আছে, সিআইএসডি দিয়ে, ওটা দেখাবো পরে। আচ্ছা আমরা এখন বেসিক যেটা সেটার দিকে হুম, যাই। সিআইএসডি অথবা ব্রেকার ব্লকে এন্ট্রি হয়েও গেছে, সো এটা দরকার নেই। এখন হচ্ছে আমরা দেখি এটা মার্কেট কোনো কথা? মার্কেট একটা আমাদের, মার্কেট এই যে আমাদের বস কিন্তু হয়ে গেছে 10 টার্গেট দিয়েছে। ঠিক আছে, কিন্তু লোয়ার টাইম ফ্রেম আমাদের কোনো এন্ট্রি দেয় নাই, তাই না? হুম, এই যে এত বড় একটা মার্কেট গেছে কিন্তু ধরতে পারি নাই। কিন্তু ভাই লোয়ার টাইম ফ্রেমে তো আমরা পিওএ জোনের মধ্যে কিছু পাইছিলাম মনে হয়, এফভিজি ছিল, তারপরে থাকুক, বিপিআর, কিন্তু আমাদের কি এফভিজি তো ছিল, আইডিএম কি নিছে? আইডিএম আইডিএম নেয় নাই। হ্যাঁ তাহলে আইডিএম। তাহলে আমরা ওইটা নিবই না, সমস্যা নাই। আচ্ছা তাহলে এখন হচ্ছে আমরা আরেকটা এন্ট্রি মডিউল দেখি, যেহেতু আমার এই এন্ট্রিটা মিস হয়ে গেল, সো আমরা নিচে থেকে আরেকটা এন্ট্রি নিতে পারতাম। সেটা কিসে? সিআইএসডি তে, সিআইএসডির কথা বলছিলাম, রাইট? হুম, ওকে, তাহলে হচ্ছে আপনি একদম নিচে চলে যান। ওই যে এমএসএস এর নিচে, হ্যাঁ ওখানে। এখন সিএসডি রুলটা কি? সিএসডি রুল হচ্ছে আমাদের যে মার্কেট পিওআইতে আসবে, পিওআইতে আসার সময় যে লাস্ট যে সেলিং ফ্লোটা থাকবে, এখন পিওআইতে আসার সময় লাস্ট সেলিং ফ্লোটা কোন জায়গা থেকে শুরু হয়েছে সেটা আগে মার্ক করেন। মেসেজটাকে মার্কিং করে নিই। ওখানে মেসেজ হয়ে গেছে, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের সিআইএসডিতে দেখেন, সিএসডির এন্ট্রি মডুলটা, সিএসডির এন্ট্রি মডুল হচ্ছে মাস্ট হচ্ছে মার্কেট হচ্ছে আমাদের যে পিওআইতে আসছে, পিওআইতে আসার সময় যে রিসেন্ট সেলিং ফ্লো, সেই সেলিং ফ্লোর হাইটাই হচ্ছে আমাদের সিআইএসডি হবে। এখন আপনি, হ্যাঁ আপনি যে জায়গাতে আছেন এটা আমাদের একটানা সেলিং ফ্লো না, দেখেন হুম, একটানা এই সেলিং যে ফ্লো, selling, এবং হচ্ছে আমাদের পিওতে হিট করে এটা ফেলছে, হ্যাঁ, এবং এখান থেকে মার্কেট কি করা শুরু করছে? রিভার্স করা শুরু করছে। ওকে, যেহেতু রিভার্স করা শুরু করে ফেলছে, এখানে যদি স্কুপ হিসাবে দেখেন, স্কুপের এন্ট্রিও কিন্তু এখানে হয়ে গেছে, দেখেন এখানে স্কুপের এন্ট্রিটা কেন হয়? এই যে সর্বোচ্চ লোয়েস্ট ক্যান্ডেল কোনটা? সর্বোচ্চ রেস্টুরেন্টের এইটা। গ্রিন ক্যান্ডেল, তাহলে ওই ক্যান্ডেলের হাই হাই কোনটা হবে? ওই ক্যান্ডেলের হাইয়ের উপরে যদি কোনো ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দেয়, তার মানে সিএসডি হয়ে গেল, এবং আমাদের এন্ট্রি ইনস্ট্যান্ট ওই জায়গাতেই হয়ে যাবে। এই যে এখানে ওই ওই ক্যান্ডেল ক্লোজিং দিছে না? এই ক্যান্ডেল ক্লোজিং দিছে এখানে। হ্যাঁ, ওই যে আমাদের লাস্ট যে গ্রিন ক্যান্ডেল, ওই ক্যান্ডেলের হাইয়ের উপরে ক্লোজিং দিছে কিনা সেটা বলেন, ও যেখানে হ্যাঁ, হাইয়ের দিছে। উপরে দিছে, হ্যাঁ, হ্যাঁ, তার মানে আমাদের হাইয়ের এন্ট্রি উপরে কোন closing। জায়গায় হবে? ওই জায়গাতেই এন্ট্রি হবে, ইনস্ট্যান্ট এন্ট্রি, ক্লোজিং দেওয়ার সাথে সাথে এখানে এন্ট্রি। ওখানে কেন? এখানে যে জায়গায় ক্লোজিং হয়েছে আমাদের, হ্যাঁ ওই জায়গাতেই, এখানে এন্ট্রি হবে। হ্যাঁ এখানেই হবে, ও আচ্ছা বুঝতে আচ্ছা, পারছেন? ক্লোজিং দেওয়ার শেষ এন্ট্রি হবে। হ্যাঁ, ওখানে ক্লোজিং হয়ে গেল, তার মানে যেটা যে হাই যে আমার যে ছিল, যে টার্গেট ছিল যে হাইয়ের উপরে ক্লোজিং দিতে হবে, ওই হাইকেই আমরা হচ্ছে এন্ট্রি পয়েন্ট নিব, এবং ওখানে এন্ট্রি দিব, এবং আমাদের এসএল কোনটা হবে? একদম ওই যে পিওআই লোন নিচে, পিওআই নিচে, এই যে এটা হ্যাঁ পিওআই নিচে, পিওআই 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 এটা পিওআই, নিচে। হ্যাঁ এখানে এসএল হবে, এবং টার্গেট কি থাকবে? 4 আওয়ারের যে আমাদের বস, সেই বস পর্যন্ত, তাই না? 4 আওয়ার বাস পর্যন্ত এই হ্যাঁ, পর্যন্ত থাকবে। টার্গেট কি পাইছি? হ্যাঁ, টার্গেট তো পাইছি। এমএসএস দেখার দরকার হয়েছে? না, কিছুই দেখার দরকার হয় না। ওকে, টার্গেট পেয়ে গেছে, ঠিক আছে। এখন হচ্ছে আবার জুম করেন, আরেকটা এন্ট্রি মডিউল দেখাই, ওই জায়গাতেই যান। দাঁড়ান একটু। ভাই তার মানে হচ্ছে এত কিছু আমাদের লাগেও না, না সব সময়। হ্যাঁ, এত এই যে এমএসএসটা লাগবে, এমএসএসটা হচ্ছে আপনি এখানে এন্ট্রি নিলেন, নেওয়ার পরে যদি মনে করেন যে আপনার এমএসএস হয়ে যায়, তাহলে আপনি কনফার্ম না যে মার্কেট, হ্যাঁ ডেফিনেটলি এখন বস পর্যন্ত যাবে, হুম, হ্যাঁ। এটা কনফিডেন্স আসলো না আপনার মধ্যে? হুম, ইয়েস, ওকে। এখন হচ্ছে আরেকটা দেখেন এন্ট্রি মডেল, সেটা হচ্ছে সিআইএসডি। সিআইএসডি কি হবে? সিআইএসডি হচ্ছে লাস্ট সেলিং মুভের যে হাই থাকবে, যে স্টার্ট হচ্ছে সেলিং মুভটা যে স্টার্ট হয়েছে, ওটাই হচ্ছে আমাদের সিআইএসডি পয়েন্ট। তাহলে আপনি যে সেলিং মুভটা হচ্ছে, যে একটানা সেলিং ক্যান্ডেল হচ্ছে, ওই ক্যান্ডেলের হাই কোনটা, মানে বডি, ওই হাই না, ওই হাই হবে না, সিএসডি তো বডি কাউন্ট হয়, সো ওই ক্যান্ডেলের বডি বডি, কাউন্টার। হ্যাঁ ওই ক্যান্ডেলের বডি, ওই ক্যান্ডেলের বডি মার্ক করেন।
মার্ক করেন। এখন এই বডির উপরে এই লাইনের উপরে যদি কোনো ক্যান্ডেলের বডি ক্লোজিং হয়, তার মানে আমরা কি বুঝবো? সিএসডি কমপ্লিট। হুম, তাহলে হচ্ছে আমাদের এন্ট্রি ঠিক এই জায়গাতেই হবে, আরো একটা এন্ট্রি নেন এই জায়গাতে। এখানে নিচের একটা এন্ট্রি আমাদের হয়ে গেছে, আরো একটা এন্ট্রি এই জায়গাতে। এন্ট্রি কি ট্রিগার হয়েছে দেখেন? এন্ট্রি ট্রিগার হয়েছে, হ্যাঁ। ওকে, এন্ট্রি ট্রিগার হয়ে গেছে। টার্গেট কিন্তু এটাই থাকবে। ওকে, আচ্ছা, তাহলে এটার হচ্ছে আপনার এসএল কই থাকবে? এসএল ওই যে পিওআই নিচে থাকবে। এত বড় এসএল থাকবে? হ্যাঁ, এত বড়ই থাকবে। ওকে, ঠিক আছে, আচ্ছা। ওকে। তাহলে আমাদের দুইটা এন্ট্রি হয়ে গেল। হুম, ওকে, সো এখন ধরেন যে আপনি স্কুপ দেখেই এন্ট্রিটা নিয়ে ফেলছেন। ওকে, স্কুপ দেখে যেহেতু আপনি এন্ট্রি নিয়ে ফেলছেন, তার মানে হচ্ছে আবার স্কুপ হওয়ার পরে আপনি সিএসডি এর লেভেলটাও মার্ক করে রাখলেন। যখন সিএসডিটা হয়ে গেল, তার মানে আপনার আরও একটা এন্ট্রি নেওয়ার সুযোগ আসছে। তখন আপনি কি মনে করবেন যে আমি যে প্রথম যে সিএসডি দিয়ে, সরি, স্কুপ দিয়ে এন্ট্রিটা নিয়েছিলাম, ওই এন্ট্রিটা কারেক্ট আছে, মার্কেট আমার ডিরেকশনই যাচ্ছে, সিএসডি কমপ্লিট। এরপর আপনি দেখলেন এমএসএসটাও মার্কেট কমপ্লিট করলো। তার মানে আপনার কাছে দুইটা কনফার্মেশন আছে। আপনি যে স্কুপে ট্রেডটা নিয়েছেন, সেই ট্রেডটা ধরে রাখার জন্য আপনাকে দুইবার কনফার্মেশন দিয়ে দিল যে হ্যাঁ আমি বস পর্যন্তই যাব, এবং মার্কেট কিন্তু ডেফিনেটলি আমাদের বস পর্যন্ত চলে গেছে। হুম, হুম। গেছে কিনা? শামীম ভাই, হুম আমার একটা কোশ্চেন আর কি। হুম হুম। এখন তো আমরা just আপনার পাস্ট দেখতেছি, so আমরা বিভিন্নভাবে প্রেডিক্ট করতে পারতেছি যেটা এরকম হবে। লাইক আমরা প্রথম জায়গায় করতেছিলাম যে আইডিএম এর জন্য ওয়েট করতেছিলাম কখন আইডিএম কালেক্ট করে তারপর এন্ট্রি নিব, লাইক এমনটা না? হ্যাঁ, ওইটা তো আমরা যখন আবার লাইভ মার্কেটে ট্রেড করবো তখন তো সুযোগটা পাবো না যে আমরা কখন কোনটা দিয়ে এন্ট্রি নিব, কোন মডেলটা ফলো করব। তো তখন কি করব? ব্রেকার ব্লক দিয়ে এন্ট্রি নেব। এই যে এখন যেমন আপনারা দেখলাম যে আমাদের আইটেমটা হিট করলো না, ঠিক আছে, মানে কালেক্ট করলো না, তো আমরা ব্যাগেজটা কি করলাম যে আমরা এটা ফলো করলাম যে এই যে আচ্ছা এই শুনেন, মডিউলটা নেওয়া যেত এন্ট্রিটা। আচ্ছা শুনেন, এখানে তখন আমার ভাই কথাটা শুনেন। সেটা আমার কথা হচ্ছে আমরা এই যে আইডিএম যে দেখালাম, আইডিএম নিয়ে আমাদের কোনো এন্ট্রি মডিউল থাকবে না। আমাদের এন্ট্রি মডিউল থাকবে ব্রেকার ব্লক। আমি যে স্ট্র্যাটেজি ডেভেলপ করতেছি সেখানে ব্রেকার ব্লক থাকবে। আমরা ব্রেকার ব্লকে এন্ট্রি নিব। যদি ব্রেকার ব্লকে আমাদের হায়ার টাইম ফ্রেমের পিওআইতে আসার পরে লোয়ার টাইম ফ্রেমে গিয়ে যদি আমরা ওখানে কোনো ব্রেকার ব্লক পাই, তাহলে আমরা সেই ব্রেকার ব্লক থেকে এন্ট্রি নিব। আদারওয়াইজ আমরা কোনো প্রকারের কোনো এন্ট্রি নিব না। আমাদের এই সিম্পল একটা কনসেপ্ট থাকে। ওখানে কোনো সিএসডি থাকবে না, কোনো স্কুপ থাকবে না, কিচ্ছু থাকবে না। জাস্ট একটাই এন্ট্রি মডিউল থাকবে, সেটা হচ্ছে ব্রেকার ব্লক। ব্রেকার ব্লক যদি আমাদের হয় তাহলে এন্ট্রি নিব, আদারওয়াইজ আমরা নিব না। ক্লিয়ার? সবাই কিন্তু একটা ক্লিয়ার? হুম, হুম। এখন ক্লিয়ার। হচ্ছে আপনি যেগুলো শিখলেন এগুলো জাস্ট প্র্যাকটিস আপনার দরকার, অনেক বেশি প্র্যাকটিস দরকার। আপনারা যদি চান বা আমরা যদি চাই আমাদের এন্ট্রি মডেল হিসেবে স্কুপটাকে রাখতে পারি। ওকে, হ্যাঁ, স্কুপটা ভালোই, খারাপ না। আবার হ্যাঁ ভাই, স্কোপটা রাখতে পারেন, স্কোপটা ভালো কাজ করে ভাই। আবার মনে করেন যে যখন আমাদের স্কুপটা হয়ে গেল, ওই জায়গাতে, ঠিক ওই জায়গাতে যে জায়গায় স্কুপটা হয়েছে, ওই জায়গাতে আমাদের ডিসপ্লেসমেন্ট আছে। যদি আমরা 1 মিনিটে যাই, 15 মিনিট না, 1 মিনিটে যাই, যা দেখেন ওই ডিসপ্লেসমেন্ট থেকে আমাদের একটা এন্ট্রি হয়েছে, আরও প্রিসাইজ এন্ট্রি। আপনি 1 মিনিটে যান, দেখেন আমাদের একদম প্রিসাইজ একটা এন্ট্রি হয়েছে। ওই যে যে জায়গায় আমাদের ইয়ে হইলো না, ওই জায়গাতেই। কিন্তু এত দূরে আসলে যাইতে দিবে কিনা আল্লাহ ভালো জানে। আচ্ছা, যাইতে দিছে, যান। ওই, যান পিছনে, আরো ওইটা না, কিন্তু যাইতে দিবে কিনা আল্লাহ ভালো জানে। হ্যাঁ, আসতে আসতে দিছে তো। দিছে আসতে। একটু আমার কম্পিউটারটা অনেক ভালো, বুঝছেন, এই জন্য আসতেছে। একটু জুম আউট করেন, একটু জুম আউট করেন। হুম, আচ্ছা, আপনি এই যে নিচে আসেন, মাউসটা একটু নিচে নেন, একটা অপশন আছে আমি দেখাই দিই। আরেকটু নিচে, আরেকটু উপরে, একটু উপরে, একটু উপরে যান। না, ওইদিকে না তো, নিচে, এদিকেই আসেন, মাঝখানে এসে নিচের দিকে আসেন। হ্যাঁ, আরেকটু উপরে যান, ধীরে ধীরে আরেকটু যান। হ্যাঁ, এখন এখন টান মারেন তো, ডান দিকে টান মারেন, ক্লিক করে টান মারেন। ঠিক মাউস, করে টানবো। হ্যাঁ, এই যে মাউসের কার্সর যখন চেঞ্জ হবে তখন টান মারেন। কার্সর চেঞ্জ হতে হবে, হ্যাঁ, এখন টান মারেন। এই জায়গায় যান কেন? হ্যাঁ, এখন টান মারেন ডান দিকে। হ্যাঁ, বুঝতে পারছি কি ওকে, বলছেন। ঠিক আছে। ওই যে প্রাইসটা যেভাবে ইয়া করতেন ওইভাবে ইয়া করতে পারবেন। হ্যাঁ, আর কি আসলো, ওই চলে গেছে। এটা ক্লোজ করবেন হচ্ছে এই যে আপনার একদম রাইট সাইডে কর্নার। এখানে হ্যাঁ হ্যাঁ, এটা ক্লোজ করে দেন। আরে, ছোট করে এক নেন। এক সময় এক হ্যাঁ এক হ্যাঁ, time। এভাবে অজিত ভাইয়ের মাথা আউলাই গেছে। এভাবে ছোট করে নেন, আরো ছোট করেন, আরো ছোট করেন। 1 মিনিট খুঁজে পাওয়া যায় নাকি? চার দিয়ে যান, পিছনে চলে যান তো দেখি।
পিছনে যান, ওইভাবে আর করেন না, পিছনে যান তো। আচ্ছা এখনো বলতে গিয়ে দেখতে হবে তাহলে। আর তো আসে না ভাই দিক এই আহ, ক্যান্ডেল তো কমা আসে না না? আসে না আসে না। আচ্ছা ঠিক কিন্তু আছে, শেষ তাহলে হয়ে একটু গেছে। বড় করেন। এই যে প্রাইসের উপর ক্লিক দিয়ে বড় করেন। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে। হুম হুম, বড় করেন। চার্ট আবার হারাই গেল গা দেখি। একটু জুম আউট করেন। আর বেশ। হ্যাঁ, জুম আউট করেন। হ্যাঁ, চার্ট এতটুকু পর্যন্তই আসবে। হুম, হুম, একটু নিচের দিকে আসেন, আচ্ছা। আর একটু জুম আউট করেন। ওই যে প্রাইসটা ধরে নিচের দিকে টান দেন, প্রাইসটা ধরে নিচের দিকে টান দেন। হুম, দেখেন তো মার্কেট কোন জায়গায় আছে এখন। আর একটু জুম আউট করবো। পরে যাতে যে 1 মিনিট না, এই 1 মিনিট হচ্ছে আর আসবে না। হ্যাঁ, যাতে দিবেন। আচ্ছা যাই হোক, ওখানে আমাদের একটা ডিসপ্লেসমেন্ট ছিল, বুঝলেন? ওই ডিসপ্লেসমেন্ট বলতে ওখানে একটা বিপিআর হয়েছিল, বুঝতে পারছেন? আচ্ছা। আমি ওই দুইটা ক্যান্ডেল দেখে বুঝতে পারছি ওই জায়গাতে 1 মিনিট হচ্ছে বিপিআর ক্রিয়েট হয়েছে, আর আমরা হচ্ছে ওই বিপিআর থেকে এন্ট্রিটা নিয়ে নিতাম। আমাদের এন্ট্রি একদম স্নাইপার এন্ট্রি হয়ে যেত, বুঝতে পারছেন আমি কি বললাম? হুম আমাদের এন্ট্রিটা একদম স্নাইপার এন্ট্রি হয়ে যেত। সো এন্ট্রি নেওয়া মনে করেন যে সমস্যা না, আমাদের কথা হচ্ছে মার্কেটের ডিরেকশন ঠিক আছে কিনা। এন্ট্রি নেওয়া কোনো ম্যাটারই না। আমরা চাইলে ওই জাস্ট বিপিআর দিয়ে আমরা এন্ট্রি নিতে পারবো। আমাদের যে পিওআই জোনে আসবে, তখন আমরা দেখবো লোয়ার টাইম ফ্রেমে গিয়ে ওখানে হচ্ছে বিপিআর ক্রিয়েট হচ্ছে কিনা। বিপিআর হলে আমরা বিপিআর থেকে ডাইরেক্ট এন্ট্রি নিয়ে নেবো একবারে, মনে করেন স্নাইপার এন্ট্রি বস পর্যন্ত হিউজ 1:20 মতো হয়ে যেত ওখানে, বা আরও বেশি হয়ে যেত। হুম। এখন মনে করেন যে যান ওই 15 মিনিটই যান, আমি দেখাই দিই ওই জায়গাতে বিপিআর হয়েছিল। হুম, এটা দেখাই দেয়া শেষ করে দিই। হ্যাঁ, অনেকক্ষণ হয়ে গেছে। হুম। হুম, ওই যে নিচে। হুম, এই জায়গাতে জুম করেন। ঘুমাবো ভাই। হ্যাঁ, এই যে শেষ। ওই যে দেখেন, একটা 15 মিনিটের ক্যান্ডেল, লাস্ট একটা 15 মিনিটের ক্যান্ডেল রেড হয়েছে, তারপরে একটা 15 মিনিটের ক্যান্ডেল অনেক বড় হয়ে গেছে না? এটার মাঝখানেই হচ্ছে আমাদের বিপিআরটা ছিল, এবং পরের যে রেড ক্যান্ডেল ওই বিপিআরই আসছে, এসে পরের গ্রিন ক্যান্ডেল ওই বিপিআরে ট্যাপ করেই উপরের দিকে যাওয়া শুরু করছে। এবং আমাদের এসএলটা, এই যে বিপিআর আছে না, বিপিআরের যে রেড গ্রিন ক্যান্ডেল, ওই ক্যান্ডেলের নিচে হতো আমাদের এসএলটা। আর যদি সেফার এসএল দিতে চান, তাহলে এসএলটা হচ্ছে আমাদের ওই পিওয়াই জোনের নিচে। ওই জায়গাতে একটা এন্ট্রি বসায় দেন আপনি। লেট সাপোজ ওখানে একটা বিপিআর আছে, বিপিআর হয়েছে সেটা আমি কনফার্ম, ঠিক আছে? ওখানে বিপিআর হয়েছে সেটা কনফার্ম, ওই জায়গাতে এন্ট্রি নেন। দেখেন তো আমাদের রিস্ক রেট রেশিও কত হইতো, লং করেন। এখানে ওখানে না, আরেকটু নিচে বিপিআরটা তো এই যে রেড আর গ্রিন ক্যান্ডেল দুইটা একসাথে হয়েছে না, এটার মাঝখানে। এই যে এটার কথা বলছেন নাকি হ্যাঁ, এইখানে এইটুকু? এটা রেড ক্যান্ডেল, এটার পরেই একটা গ্রিন ক্যান্ডেল না? হ্যাঁ এই যে এখান থেকে এই যে এইটুকুর হ্যাঁ, মধ্যে। না ওই ক্যান্ডেলের মাঝামাঝি, এই দুইটা ক্যান্ডেলের মাঝখানে বিপিআর হয়েছে। আচ্ছা এই দিকটা এটার কথা বলছেন না? হ্যাঁ, ওই ক্যান্ডেলেরই মাঝখানে বিপিআরটা হয়েছে। হ্যাঁ ওইটার কথা। আচ্ছা বুঝতে পারছি। তাহলে এখান থেকে কি প্রাইস অ্যাকশন ইয়ে হ্যাঁ, নিব? লং 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 নিব? লং। ওখানে মাঝখানে ক্লিক দেন, যে জায়গায় পরে রেড ক্যান্ডেল ক্লিক। হ্যাঁ, হুম হুম, ওই ক্যান্ডেলের মাঝখানে। মাঝখানে, ওখানে না তো, বিপিআর তো মাঝখানে হয়েছে। হ্যাঁ, আরও একটু নিচে, আরও নিচে, আর একটু নিচে, আর একটু নিচে। হ্যাঁ, এন্ট্রিটা এই জায়গায় হয়েছে, ঠিক আছে। এই জায়গাতে আমাদের বিপিআরটা ক্রিয়েট হয়েছে, এবং পরে রেড ক্যান্ডেল ওই বিপিআরই ট্যাপ করছে, করে উপরে চলে গেছে। এখন এন্ট্রি, হ্যাঁ, এসএলটা নিচে রাখেন, আর টিপিটা একবারে 4 আওয়ারের যে বস ছিল ওই বসে নিয়ে যান। জুম আউট করেন, 4 আওয়ারের বসে যাবে। ওরে বস কোনটা? লেখা আছে তো, যান। ওরে আল্লাহ, তো বহুত উপরে। হ্যাঁ, ওখানেই যাবে। এটা তো ভাই সেই লেভেলের একটা মার দিবে। হুম, দেখেন কত। এখানে হবে কিনা এটাই তো শুনি আমি 1:18। 20-র কথা বলছিলাম না? হুম। হুম, এটাই। ভাই তাহলে আমরা হচ্ছে শুধু আমরা এন্ট্রি নিছি কত মিনিটে জানেন? এন্ট্রি নিছি 1 মিনিটে, কারণ 1 মিনিটে ওই জায়গায় বিপিআর হয়েছে।
এই জন্য 1 মিনিট আমরা ওই জায়গায় এন্ট্রি নিছি এবং আমাদের টিভি হচ্ছে দেখেন বুক হয়ে গেছে গা। অনেকদিন সময় লাগছে অবশ্য, কিন্তু বুক হয়ে গেছে গা। এইদিকে না টিভি ওই জায়গা দিয়ে, ওইদিকে কি দেখেন তো, পিছনে আসেন একটু, কোন জায়গায় বুক হলো। এই যে বহুত বহুত দূর টিভি। মার্কেট অবশ্য আবার নিচে আসছিল না। এটা কি আমাদের ইয়ে ছিল নাকি? আচ্ছা ওইটা কি ছিল আমাদের বস? না মনে হয় বস মনে হয় এটা ছিল না ভাই, বস তো বস এই যে আমাদের এদিকে ওই যে, মনে হয় কোথাও হ্যাঁ ওই যে ওখানেই ছিল, কারণ এই জায়গাতে আমাদের এখানে টিভি, একটা বস। হ্যাঁ ডল ছিল না, ওই জায়গাতে হিট হচ্ছে। তাহলে ওটা নিচে নিয়ে ও আসেন। মনে হয় কোনোভাবে এটা সরে গেছে হয়তো। হ্যাঁ হ্যাঁ নিচে নিয়ে আসেন, ওখানে নিয়ে আসেন। এখন দেখেন কত, 12। হুম, যথেষ্ট ভালো। ঠিক আছে, তো আজকে কিন্তু অনেক ভালো একটা প্র্যাকটিস হয়েছে। এখন কালকে সাজিদ ভাই আপনি এটা প্র্যাকটিস করেন দিনের বেলায়। আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে আজকের জন্য এইটুকু। হ্যাঁ, কোনো কোশ্চেন আছে কি কারো? আর না ভাই ভাই আমরা আমরা তো ভাই আমরা তো তাইলে হচ্ছে ব্রেকার ব্লক দিয়া সব এন্ট্রি গুলো নিব, তাই না? ব্রেকার ব্লক হলে এন্ট্রি দিব, নাহলে নিব না। হুম, তবে ভাই কালকে আপনি আমাদেরকে একটু এই প্রসেসে ব্রেকার ব্লক দিয়া এন্ট্রি নেওয়া দেখান, যে আমরা পাই কিনা। যদি না পাই তাহলে আমরা মার্কেট সুইচ করলাম একদম লাইভ ট্রেডের মতো। আমরা হচ্ছে ব্রেকার ব্লক নিয়ে পরিচিত হবে। ওই জন্যই তো আমি এই যে ডিজাইন করে দিছি না আপনাদের, দেখেন একটা ড্র পিপিটি দিছি আমি। কালকে ব্রেকার ব্লকের উপরে এক্সপ্লেনেশন থাকবে, ব্রেকার ব্লকের উপর থিওরি থাকবে কালকে আবারও। তারপরে ওটার উপর হচ্ছে প্র্যাকটিক্যালে আমরা হচ্ছে ব্যাক টেস্ট করব। ঠিক আছে, ওকে ওকে ভাই। ঠিক আছে না, তাহলে রাখো। ওকে ঠিক আছে, ভালো থাকবেন সবাই। হ্যাঁ, ওকে ভাই, আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম।